এই গাউসে পাক ওর পীর আব্দুল কাদের জিলানীকে আমার আল্লাহ অনেক মুজিজা দান করেছেন। আমার গাউসে পাক শুধু দুনিয়ার জমিনের মধ্যে কেরামতি দেখান নাই, এই কেরামতগুলো শুধু দুনিয়াতে দেখান নাই, রুহানি জগতের মধ্যেও দেখাইছে, দুনিয়ার জমিনের মধ্যেও আয়েশা দেখাইছে। মায়ের পেটের ভিতরে তাইকাই আমার গাউসে পাক কেরামতি দেখিয়েছে। শুধু তাই নয় বন্ধুরে আমার গাউসে পাক দুনিয়ার জমিন তাইকা বিদায় হইয়া ওনার মাজারের মধ্যে শুইয়া গেছি, ওই জায়গার মধ্যেও কেরামতি দেখাইছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুতু, আউলিদের ব্যাপারে আমার আল্লাহ সাবধানতা অবলম্বন করার কথা বলেছেন। এ দুনিয়ার মানুষ সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহি, আমি রব্বুল আলামিনের বন্ধু যারা হয়ে গিয়েছে, লা ইয়ামুতু, তারা কখনো মরতে পারে না। তাদের বেলায় সাবধানতা অবলম্বন করে কথা বলবা। আরেক জায়গার মধ্যে আল্লাহ কুরআনের মাধ্যমে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহি, যারা আমি আল্লাহর বন্ধু হয়ে গিয়েছি, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ওলি আল্লাহদের দুনিয়ার কোনো দুনিয়াতেও কোনো ভয় নাই, চিন্তা নাই। তারা কবরের মধ্যেও গেলে কোনো ভয় নাই, চিন্তা নাই। হাসর মিজান পুরসেরাতের মধ্যে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। ও হুজুর কেন? এই জন্যই তাদের বই নাই। এদের সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। তাদের অনুসরণ করলে তুমিও, তোমারও কোনো ভয় নাই। তুমি যদি আল্লাহর বন্ধু হইতে চাও, ওলি আল্লাহর দরবারে যাইতে হইব। আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীকে আমার আল্লাহ বেলায়েতের সম্রাট কইরা দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আর বেলায়েত কিন্তু এমনিতে হাসিল হয় না। ওলি আল্লাহ হইতে গেলে তিনটা পদ্ধতি আছে। তিনটা পদ্ধতির মাধ্যমে ওলি আল্লাহ হইতে হয়। এক নাম্বার পদ্ধতি হইল বেলায়েতে আতাই, আল্লাহ প্রদত্ত বেলায়েত। আপনি দুনিয়াতে আসেন নাই, রূহের জগতের মধ্যে যাদেরকে আমার আল্লাহ ওলি বানায়া রাখছে তাদেরকে বলা হয় বেলায়েতে আতাই। আরেক প্রকার বেলায়েত হইল বেলায়েতে ফয়েজি, ফয়েজের মাধ্যমে ওলি আল্লাহ হওয়া যায়। আর একটা বেলায়েত হইল বেলায়েতে কসবি, সাধনার মাধ্যমে ওলি আল্লাহ হওয়া যায়। এই দুনিয়াতে রিয়াজত করতে হবে, বেশি বেশি করে নেক আমল করতে হবে, তাহলে আপনিও আল্লাহর বন্ধু হইতে পারবেন। এই তিনটা পদ্ধতির মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়। আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী মাদারজাত ওলি আল্লাহ ছিল। আমার আল্লাহ থেকে উনাকে ওলি বানায় রাখছে রে বাবা। এই দুনিয়ার জমিনের মধ্যে গাউসে পাক আসছে, রমজান মাসেই তার প্রমাণটা দিয়া দিছে। রমজানের প্রথম দিনে আমার গাউসে পাকের শুভ জন্ম হয়েছে। এই জন্ম হওয়ার পরে দেখা যায় গাউসে পাক মায়ের স্তনের মধ্যে দুধ, মায়ের স্তনের মধ্যে মুখ লাগায় না। কি জন্য লাগায় না রে বাবা? ইনি হইল মাদারজাত ওলি আল্লাহ। আল্লাহ যে আগে ওলি বানাইয়া রাখছে, এর প্রমাণটা দেওয়ার জন্য, এর প্রমাণটা দেখানোর জন্য, গাউসে পাককে প্রমাণটা দেওয়ার জন্য ওনাকে দুনিয়ার জমিনের মধ্যে দেখা যায় সুবহে সাদেকের সময় উনি দুনিয়াতে আসছে। উনি দেখা যায় মায়ের স্তনের মধ্যে দুধ লাগায় না। মা টেনশনে পইরা গেছে, আমার সন্তান কেন দুধের মধ্যে মুখ লাগাই না। উনি টেনশনের মধ্যে পইরা গেছে। সারাদিন যখন চলে গেল, যখন সন্ধ্যা হয়ে গেল, মুয়াজ্জিন যেই মাত্র আযান দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন দেখা যায় অন্যান্য মানুষ মাগরিবের সময় যেইভাবে ইফতারকে সামনে নিয়ে ইফতার মুখে দিয়েছে, আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীও মায়ের স্তনের মধ্যে মুখ লাগায়া দুধ পান করছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ লা ইলাহা, আপনারা কিন্তু জিকির পড়তে হবে আমার সাথে পড়েন, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা মারহাবা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আমরার মনের বেদনা আমরা বোঝাইলে কেহ বোঝে না, শোনাইলে কেউ শোনে না, বন্ধু শোনাইলে কেউ শোনেন গো শাহে মদিনা, লা ইলাহা, লা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত পবিত্র 12 রবিউল আউয়াল উপলক্ষে ইমামে আলা হযরত ইসলামী সংগঠনের উদ্যোগে আজ সপ্তম আজিমুস-শান নুরানী মিলাদ মাহফিল, আজিমুস-শান নুরানী মিলাদ মাহফিলের সম্মানিত শুভ উদ্বোধক এস এম আবুল মনসুর আমিরি সাহেব, সাবেক সদস্য সচিব পটিয়া কৃষক দল, চেয়ারম্যান আমিরি ফাউন্ডেশন। উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ পীরে কামিল মুর্শিদে মোকাম্মেল রাহনুমায়ে শরীয়ত তরিকত আসরারে হাকিকত মারিফত হযরতুল হাজ সাদ্দাওয়াজন কাজা মোহাম্মদ ইসমাইল হুসাইন আল কাদেরী সাহেব মাদাজিলুহুল আলিয়া, পীর সাহেব দরবারে আজম কমপ্লেক্স, বড়পুল, উত্তর হালিশহর, চট্টগ্রাম। উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি হাজী আবুল কালাম সাহেব, আবুল কালাম আবু মিয়া সাহেব, সাবেক মেয়র, বোয়ালখালী পৌরসভা, চট্টগ্রাম। আজকের মাহফিলের বিশেষ বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মোহাম্মদ, যিনি আমার পূর্বে মূল্যবান তাকরির পেশ করেছিলেন। মঞ্চে উপবিষ্ট আছেন হযরত মাওলানা মোহাম্মদ এনামুল হক কুতুবী সাহেব মাদাজিলুহুল আলিয়া, খতিব গাউসুল আজম বাগদাদি জামে মসজিদ, গুমদন্ডি, ফুলতল, বোয়ালখালী পৌরসভা। মাওলানা মোহাম্মদ আবু জাফর মিয়াজি সাহেব, সহকারী প্রধান হযরত কাজী সগীর রহমাতুল্লাহ আলাইহি সুন্নিয়া দাখিল মাদ্রাসা। বিশেষ অতিথি মোহাম্মদ সেকান্দর সাহেব। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আমিনুল ইসলাম লাবু সাহেব, যুগ্ম আহ্বায়ক বোয়ালখালী পৌরসভা যুবদল। মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক, সরল মনা সুন্নি মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানসীম আবেদা সালেহা মা ও বোনেরা, সকলকে আমি গুনাহগার আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। লাখ কোটি শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে, মহব্বত করে আজকের ঐতিহ্যবাহী আজিমুস-শান নুরানী মিলাদ মাহফিলে আপনাকে আমাকে আসার, বসার, আলোচনা শোনার, বোঝার সময় সুযোগ দান করেছেন। আমরা কি বেজান না খুশি? একটা আওয়াজ দিয়ে বলতে হবে খুশি না বেজার?
তাহলে সবাই মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে এমন একজন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যিনি হলেন সমস্ত নবীগণের নবী, যিনি হলেন সমস্ত রাসূলদের রাসূল, যিনি হলেন আফতাবে নবুয়ত, শাহিন শাহি রিসালাত, শামসুল হিদায়াত, গায়েবের খবর দেনেওয়ালা, হাজির নাজির নবী, নূরুন আলা নূর নবী, যিনাকে সৃষ্টি না করলে আমি আপনি আমরা কেউ দুনিয়াতে আসতাম না। কথা বলুন ঠিক কি না? আল্লাহ পাক মায়া করে মহব্বত করে ওই নবীর উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। বেজান না খুশি? তাহলে সবাই সর্বশক্তি ব্যয় করে মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজে মানি না, জবান করে বলেন আল্লাহু আকবার। উচ্চ কণ্ঠে সবাই বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। জবান করে বলুন ইয়া রাসূলুল্লাহ। জোরে সোরে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। ভাইয়ার আমার, মাহফিলটা কিন্তু জান্নাতের বাগান। কথা বলুন ঠিক না বেঠিক? জান্নাতের বাগানে আসলে কি লাভ হয় না লস হয়? আমরা কি লাভের জন্য আসছি নাকি লসের জন্য? আমরা লাভ নিয়ে বাড়িতে যেতে চাই কি চাই না? এমনও তো হতে পারে রসুল পাকের মিলাদের মাহফিলের উসিলায় আপনার আমার জিন্দেগীর গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? রসুল পাকের মিলাদুন নবীর মাহফিল যেখানে হয় ওই জায়গার মধ্যে আল্লাহ পাকের আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়। কথা কোন ঠিক না বেঠিক? রসুল বলেন ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা। ও পৃথিবীর মানুষ, তোমরা যারা রাসূল পাকের মিলাদুন নবীর মাহফিলের মধ্যে বসে থাকো, আমি আমার আল্লাহ পাকের অসংখ্য রহমতের দরজা তাদের জন্য খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ কোন? শুধু তাই নয়, ফেরেশতারা আপনার আমার আমাদের সবার জন্য দোয়া করে। আমাদের গুনাহ আছে কিনা নাই? এমন একজন পার্সন কেউ বলতে পারবেন যে হুজুর আমার গুনাহ নাই, আমি একেবারে মাসুম? আমরা যারা যারা আজকের মাহফিলের মধ্যে বসে আছি আমরা কিন্তু সবার গুনাহ আছে। ফেরেশতারা এই মিলাদুন নবীর মাহফিল করাইলে ফেরেশতারা আমাদের গুনার জন্য মাফ চায়। আল্লাহ তোমার বান্দারা মিলাদুন নবীর মাহফিল করছে, তোমার বান্দাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের এই কাকুতি মিনতিগুলো কবুল করে আপনার আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? তাহলে মিলাদুন নবীর মাহফিল করলে লাভ হয় না লস হয়? আমরা লাভ নিয়ে সবাই বাড়িতে যাওয়ার দরকার আছে কিনা নাই? ভাইয়ের আমার, বলছিলাম এই মাহফিল জান্নাতের বাগান, যেখানে কোরআন সুন্নাহর বয়ান হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে ঘোষণাটা দিয়েছেন, ও সাহাবায়ে কেরাম শুনো, ইদা মারাতুম বিরিয়াদুল জান্নাহ, দুনিয়াতে যেই জায়গার মধ্যে তোমরা জান্নাতের বাগান দেখবা, ওই জান্নাতের বাগানের মধ্যে তোমরা বসে যাইবা। কেন? কয় জান্নাতের ফলমূল তোমরা ভক্ষণ করবা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়াতে আবার আমরা জানি মরণের পরে জান্নাত, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গাতে আমার আল্লাহর কোরআনের বয়ান হয়, যেই জায়গার মধ্যে আমি নবীর মুস্তাফার বয়ান হয়, ওই জায়গাটার সাধারণ জায়গা থাকে না, ওই জায়গাটাই হয়ে যায় জান্নাতের বাগান। হত্তুলে বলুন ঠিক কিনা? তাহলে আমরা জান্নাতের বাগানে বসার দরকার আছে কিনা নাই? এই জান্নাতের বাগানে যদি আমরা বসি, পরকালীন জান্নাতের মধ্যে আমরা থাকতে পারবো। আর যদি আমরা, কিছু মানুষ এখনো মাহফিলের মধ্যে আসেন নাই, কেউ দেখা যায় দুনিয়ার বাজে কাজের মধ্যে লিপ্ত, কেউ টেলিভিশনের আড্ডা খানায়, কেউ দেখবেন জুয়ার আড্ডা খানায়, কেউ মদের আড্ডা খানায়, কেউ দুনিয়াবি গল্প গুজবের মধ্যে মত্ত আছে। ওই মানুষগুলো নসিবে হয় নাই, এই জন্য মাহফিলের মধ্যে আসে নাই। যদি নসিব হয় তাহলে আসবে। আল্লাহর এই জান্নাতের বাগানে যাদেরকে কবুল করে তারাই আসে। কথা বলুন ঠিক না বেঠিক? ভাইয়ার আমার, তাহলে জান্নাতের পরিবেশে আমরা বসার দরকার আছে কিনা নাই? এই মাসটা একদিক দিয়ে রবিউল সানির মাস, আমার গাউসে পাকের ফাতিহা আজদহমের মাস, উরসে গাউসুল আজমের মাস। কথা কোন ঠিক না বেঠিক? আর প্রত্যেকটা চট্টগ্রামে যত প্রোগ্রাম হয়, প্রত্যেকটা মাহফিলের মধ্যে মিলাদুন নবীর আলোচনা হয়। দরকার আছে কিনা নাই? এটা আমাদের ইমানের খোরাক। কথা বলুন। গভীর মনোযোগ যুবক ভাইরা, এই মাহফিল আল্লাহর জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের মধ্যে যদি আমি আপনি আমরা বসতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি মেহমান বানিয়ে পরকালে যে আমাদেরকে ভিআইপি একটা ব্যবস্থা রেখে দিয়েছেন,
ওই জান্নাতের বাগানের মধ্যে আমাদেরকে পৌঁছিয়ে দিবেন। এই জন্য যুবক, দুনিয়ার জমিনের মধ্যে যেই কাজগুলো আছে জান্নাতে যাওয়ার কাজ, ওই কাজগুলোর প্রতি আপনি আমি মনোনিবেশ করতে হবে। আল্লাহ 82 বার কোরআনের মাধ্যমে আপনাকে বলে দিয়েছেন, দুনিয়ার ইমানদারের দল, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলে দিয়েছেন। আল্লাহর হাবিব নিজেও বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ হইল 5টা। 1 নাম্বার হইল কালিমা, 2 নাম্বার হইল নামাজ, 3 নাম্বার হইল রোজা নাকি ফোজা, কথা কোন কেন, 3 নাম্বার হইল রোজা, 4 নাম্বার হজ, 5 নাম্বার যাকাত। এই 5টা স্তম্ভ নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে আমরা চলতে হবে। এই 5টা স্তম্ভ মাইনা যদি ইমানটারে মজবুত কইরা কবরে যাইতে পারি, ওই কবরটাই তোমার আর আমার জন্য হয়ে যাবে জান্নাতের বাগান। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য বন্ধু, ও মুরব্বি বাবাজিরা গো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলোকে আমরা অনুসরণ করতে হবে। আগে হইল ঈমান, ঈমানের পরেই হইল নেক আমল। আপনি যদি ঈমানদার না হই, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারেন, একটা ওয়াক্তের নামাজ আল্লাহর দরবারের মধ্যে কবুল হবে না। ঈমান ছাড়া নামাজ পড়লে কবুল হবে না, ঈমান ছাড়া রোজা রাখলে কবুল হবে না, ঈমান ছাড়া হজ করলে কবুল হবে না, ঈমান ছাড়া যাকাত যদি দেন কবুল হবে না। 1 নাম্বার হইল ঈমান। যত জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমলের বয়ানগুলো করে গিয়েছেন, প্রত্যেকটা জায়গায় ঈমান, এই যত জায়গায় আমলের বয়ান করেছেন, আমলের বয়ানের আগে আমার আল্লাহ ঈমানের বয়ান করেছেন। কথা বলুন ঠিক না বেঠিক? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন কাফের, মুনাফিক, বেঈমান, মুশরিকদেরকে বলেন নাই, এ চট্টগ্রামের বোয়ালকালীর মানুষ, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা ঈমান এনেছে, ঈমানদারদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন, ঈমানদার, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ঈমানদার তোমরা যাকাত প্রদান করো। এই জায়গার মধ্যে দেখা যায় আমলের বয়ানটা টেনে আনার আগে আল্লাহ ঈমানের বয়ানটা করেছেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে আমার আল্লাহ 4 শ্রেণীর মানুষ লাভবানের কথা বলে দিয়েছেন। এই আয়াতটা হলো, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে সুরে সবাই বলুন আল্লাহু আকবার। হে আমার আশিকিন, জাকিরিন, মুহিবিন, মুরব্বি বাবা জিরারি, এ যুবকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার প্রত্যেকটা মানুষ কিন্তু লাভবান না। এর আগে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসুর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির মধ্যে লিপ্ত রহিয়াছে। আবার যদি আল্লাহকে প্রশ্ন করা হয়, আল্লাহ আপনি বলতেছেন মানুষগুলো ক্ষতির মধ্যে আছে, তাহলে লাভবান কারা আমরা জানতে চাই। কয় পরের আয়াতের মাধ্যমে আমি আল্লাহ বলে দিয়েছি। এইটা হলো 4 দফা মূলনীতি। 1 নম্বরে আল্লাহ কানের মধ্যে বলে দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে। দেখেন এখানেও কিন্তু আমলের আগে আল্লাহ ঈমানের সূচনাটা টেনে এনেছেন। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পর যত ভালো ভালো কাজ আছে ওই কাজগুলো যারা করেছে। এরপরে আল্লাহ কয়, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, মানুষগুলোকে যারা সত্যের দিকে আহ্বান করেছে। আজকের এই মাহফিলটা হলো সত্যের দিকে আহ্বান। আজকের এই মাহফিলটা হলো ঈদ মিলাদুন নবীর মাহফিল। এই মাহফিলটা হলো আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার আহ্বান। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পর যারা ভালো কাজ করবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং ভালো কাজের দিকে আহ্বান করবে। 3 নম্বরে আল্লাহ কয়, যারা ভালো কাজের দিকে আহ্বান করবে। 4 নম্বরে আল্লাহ কয়, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং 4 নম্বরে আল্লাহ জানিয়ে দিতেছেন যে
যারা সদাই সর্বদাই ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ডের মধ্যে যারা ধৈর্য ধারণ করবে, এই 4 শ্রেণীর মানুষ হইল লাভবান। এছাড়া বাকি সবাই কিন্তু লসের মধ্যে আছে। এই লাভবানের আলোচনা করতে গিয়া আমার আল্লাহ আগেই বলেছেন ইমানের কথা। এখন বুঝতে হবে ইমান কারে কয়। হে আমার বন্ধু, ও মুরব্বী বাবাজিরা গো, আল্লাহর হাবিব আজ থেকে 1000 বছর আগে বলেছেন আল্লাহ আল্লাহ ঈমান লিমান লা মুহাব্বাত লাহু। আমার নবী কয় ওই ব্যক্তির ঈমান নাই যেই ব্যক্তির অন্তরের মধ্যে আমি নবীর প্রেম ভালোবাসা নাই। চিল্লে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। যার প্রেমে দিওয়ানা হলো, যার প্রেমে দিওয়ানা হলো রহিম রহমান, নবীজি ঈমান। আপনারা কি আমার সাথে গজল গেলে অসুবিধা হইব? কষ্ট হবে? আমরা কি গজলের শানের পক্ষে না বিপক্ষে? তাহলে আমার সাথে একটু শানটা গান। নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান। যার প্রেমে দিওয়ানা হলো আল্লাহ সুবহান, নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান। রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান, রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান। খোদার হুকুম পেয়ে বেগে, খোদার হুকুম পেয়ে বেগে ছায়া করত দান, নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। যার প্রেমে দিওয়ানা হলো রহিম রহমান, নবীজি ঈমান শোনো তাহার শান। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে সবাই বলেন না আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু, ও মুরব্বী বাবাজিরা গো, যত জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমলের বয়ান করেছেন, যত জায়গার মধ্যে আল্লাহ নামাজের বয়ান করছে, যত জায়গার মধ্যে আমার আল্লাহ রোজার বয়ান করেছেন, যত জায়গার মধ্যে আমার আল্লাহ যাকাতের বয়ান করেছেন, যত জায়গার মধ্যে আমার আল্লাহ হজের বয়ান করছে, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাইকা তাদেরকে আহ্বান করছে। তাহলে বোঝা গেল ঈমান নিয়ে যদি আমল করতে পারো নেক আমল, ওই আমলটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর যদি ঈমান না থাকে, কিয়ামত পর্যন্ত আল্লাহকে সিজদা করতে পারো, একটা সিজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এই যে পবিত্র ঈদ মিলাদুন নবীর মাহফিল, এই মাহফিলটা একমাত্র ঈমানদার যারা আছে দুনিয়াতে তারাই পালন করে। কথা কোন ঠিক কি না? যারা ঈমানদার তারাই পালন করে। মুনাফিকরা ঈদ মিলাদুন নবী মানে না, লামাযহাবীরা ঈদ মিলাদুন নবী মানে না, ওই নসতির ইবনে ওয়াহাব নসতির দলেরাই ওই ঈদ মিলাদুন নবী মানে না। ৭৩টা গ্রুপ হইতে ৭২টা ফেরকা ঈদ মিলাদুন নবীর মানে না। এই জন্য এদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা বলুন? অথচ আমার আল্লাহ কোরআনের মাধ্যমে আপনাকে আমাকে বলে দিয়েছেন, উল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এটা কার বাণী বাবা? এ কোরআন কার? একটা আওয়াজ দেন, কোরআন কার? আল্লাহর কথাগুলো মানার দরকার আছে কিনা নাই? আল্লাহর কথাগুলো বারবার আপনাদের সামনে উপস্থাপন করার দরকার আছে কিনা নাই? আল্লাহর কথাগুলো পালন করার দরকার আছে কিনা নাই? কষ্ট হইতেছে আপনাদের? উল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি
رحمته فبذلك فليفرحوا ইয়া রাসূলুল্লাহ নবী আপনি নবীর জবান মুবারক দিয়ে আপনি বইলা দিন বিফাদলিল্লাহি যারা আমি রব্বুল আলামিনের ফজল পেয়েছেন ওয়া বিরহমাতিহি এবং আমি আল্লাহর রহমত পেয়েছ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যারা আমি আল্লাহর ফজল পেয়েছ এবং রহমত পেয়েছ ফাবিদালিকা ফালিয়াফরাহু ফজল এবং রহমত পাইয়া তোমরা আনন্দ উল্লাস করো আল্লাহ বলে দিয়েছেন উৎসব করার জন্য আল্লাহ বলে দিয়েছেন আনন্দ করার জন্য এই জন্যই তো আমরা আনন্দ উল্লাস করি আমার যুবক ও মুরব্বি বাবাজিরা গো আনন্দটা কিন্তু দুই ভাগে বিভক্ত এক প্রকার আনন্দটা হইল কোরআন হাদিস দ্বারা নিষেধ করেছেন আর এক প্রকার আনন্দটা কোরআন সুন্নাহ দ্বারা আদেশ করে দিয়েছেন এক প্রকার আনন্দ নিষেধ আর এক প্রকার আনন্দ আদেশ এক প্রকার আনন্দ হইল হারাম আর এক প্রকার আনন্দ হইল ফরজ আর এক প্রকার আনন্দ হইল সুন্নত ও হুজুর কিভাবে এই যে মাহফিলটা আমরা সাজাইলাম এই যে যুবক কমিটির আজকের এই মাহফিলটা আজকে 7 বছর পর্যন্ত এই ঈদ মিলাদুন নবীর মাহফিলটা সাজাইছে এটা কিন্তু নিজে ব্যক্তিগতভাবে সাজাই নাই আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো একানের মধ্যে প্রচার প্রসার করার জন্য রাসূলের কথাগুলো এখানে প্রচার প্রসার করার জন্য এই মাহফিলটা সাজাইছে এইটা হলো ঈদে মিলাদুন নবীর মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছে বিদায় এই মাহফিলটার আয়োজন করছে ও হুজুর কেমনে আমার এই ঈদ মানেই হইল আনন্দ মিলাদ মানেই হইল আমার নবীর শুভ আগমন আমার নবীর নবী মানে আমার নবীর শুভ আগমনের মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার বন্ধু দুনিয়ার জমিনের মধ্যে আসছে ওই দিনটাতে তোমরা আনন্দ উল্লাস করো এই দিনের এই মাহফিলটাকে দুনিয়ার জমিনের মধ্যে দায়েম কায়েম রাখার জন্য শুধু চট্টগ্রাম বিভাগের মানুষগুলো নয় সারা বিশ্বের মানুষগুলো ঈদ মিলাদুন নবীর জুলুস করে মাহফিল করে এই আনন্দটাই হইল হালাল আনন্দ আমার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ জুড়ে বলুন ঠিক না বেঠিক হ্যাঁ আমার আশিকের জাকিরের মুখে বিনি মুরব্বি বাবা জিরারি ও যুবক ভাই এই মাহফিলটা না সাজাইয়া এখানের মধ্যে ইচ্ছে করলে এই যুবকরা একটা গানের অনুষ্ঠানও করতে পারতো একজন শিল্পী একজন পুরুষ একজন মহিলা যদি একটা ভালো মানের একটা মহিলা আর একটা পুরুষ শিল্পী যদি স্টেজের মধ্যে আইনা নাচানি দিত মানুষের কি অভাব পড়তো আমার কথাগুলো মনে হয় আপনারা বুঝতেছেন না একজন মহিলা আর একজন পুরুষ যদি আনতো স্টেজের মধ্যে যদি একটা মহিলা দাঁড়াইতো তো উনি মহিলাটার মনে করে মহিলার পাশে পুরুষরা থাকতো কি থাকতো না একবার কাছে থাকতো কিন্তু উলামায়ে কেরাম যখন বয়ান করে হেজত কান দূর থেকে ফারাত কান দূর থেকে ওয়াজ শুনে কিন্তু কাছে আসতে চায় অনেক মানুষ আমরা কথা কোন ঠিক না বেটি এই ক্ষেত্রে কিন্তু আকর্ষণ জাগে না যেই দিকে তাকাইলে হারাম হয় যেই দিকে তাকাইলে কবিরা গুনাহ হয় আমরা কিন্তু সেই দিকে মানুষগুলো আকৃষ্ট হই ঠিক কি না আর যেই দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয় স্টেজের মধ্যে উলামায়ে কেরামগণ বসে আছেন রাসূল বলেন উলামায়ে কেরাম বলেন চেহারার দিকে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহ মাফ কইরা দেয় তাহলে আরেকটার চেহারার দিকে তাকানোর দরকার আছে কিনা না না ওই নায়িকা আর দিকে তাকান লাগবো কষ্ট হইতেছে আপনাদের এই যদি এখানের মধ্যে স্টেজের মধ্যে ছেলে এবং মাইয়ার দিয়া নাচায় গান গাওয়াইতো তাহলে এটা কি হালাল হইতো না হারাম হইতো তাহলে এই আনন্দটা হালাল না হারাম হালাল বলে কি আশ্চর্য ওই আনন্দ মানে গান বাজানোর অনুষ্ঠানটা হালাল না হারাম এই গান বাজনা কোরআন হাদিস দ্বারা নিষেধ আর ঈদে মিলাদুন নবীর আনন্দ উল্লাস যত প্রকারের আনন্দ আছে হালাল পদ্ধতিতে পালন করা আল্লাহর আদেশ কথা কোন ঠিক না বেটি শুধু আদেশ নয় ওই যে আমি বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের অসংখ্য দরজাগুলোকে খুলে দেন এই রহমতের দরজাগুলোকে খুলে দেন ফেরেশতারা তোমার জন্য দোয়া করে ফেরেশতারা আমার জন্য দোয়া করে এই দুয়ার উসিলায় এমন হতে পারে আপনার আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারে এই জন্যই আমরা ঈদে মিলাদুন নবীর মাহফিল করি হাত তুলে বলুন ঠিক কি না
ঈদে মিলাদুন নবীর মাহফিল ঈদে মিলাদুন। সন্ধ্যার সময় ঘুমাই গেছেন কেন কিতা? একটা এই গজলটা তো কমন গজল, এটা আপনারা সবাই পারেন, কথা কন পারেন কি পারেন না? তাহলে আমার সাথে একটু স্পিডে গান, একটু জবান দিয়ে গান, নাকি কষ্ট হয় জবান? এখানে জবান ছাড়লে কি গুনাহ হবে না সওয়াব হবে? আওয়াজ দিলে গুনাহ হবে না সওয়াব হবে? তাহলে আমার সাথে পড়ো, ঈদে মিলাদুন নবীর মাহফিল ঈদে মিলাদুন। মাইকের আওয়াজটা একটু বাড়াই দিন। প্রথম করেছেন রব্বানা ঈমানদারে গণ জুলুস করোনা, ঈমানদারে গণ ঈদে মিলাদুন নবীর মাহফিল ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ আশিক রে আল্লাহ কোই জিবরাইল শুনো না, পাগল রে আল্লাহ কোই জিবরাইল শুনো না, তুমি আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও সাজাও বেহেশত কানা, ঈমানদারগণ জুলুস করোনা, ঈদে মিলাদুন নবীর মাহফিল ঈদে মিলাদুন প্রথম করেছেন রব্বানা ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ আশিক রে সূরা আলি ইমরানে আছে ঘোষণা, আশিক রে সূরা আলি ইমরানে আছে ঘোষণা, মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ তারার দলে বুঝে না, ঈমানদারগণ জুলুস করোনা, ঈদে মিলাদুন নবীর মাহফিল ঈদে মিলাদুন প্রথম করেছেন রব্বানা ঈমানদারগণ জুলুস করোনা। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বলে দিয়েছেন আল্লাহর নবীর ঈদে মিলাদুন নবীর মাহফিল করার জন্য। এই জন্যই আমরা ঈদে মিলাদুন নবীর মাহফিল করি। আমার নবী রাহমাতাল লিল আলামিন নিজের ঈদে মিলাদুন নবীর মাহফিল আমার নবী নিজে আদায় করছে। হে আমার বন্ধু ও মুরব্বি বাবাজিরা গো, আল্লাহর নবীর একজন সাহাবী জিনার নাম হলো ইরবাজ ইবনে সারিয়া আমার নবীকে ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ের নবী গো, আপনি নবীর ঈদে মিলাদুন নবীর বিষয়ে আলোচনা করেন না, আমরা সাহাবায়ে কেরাম শুনবো। আমার নবী ডাইকা বলে, রে সাহাবী শুইনা নে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে বানান নাই, হযরতে আদম সফিউল্লাহ যখন পানি ও মাটির মধ্যে মিশ্রিত ছিল, তখন থেকেই কিন্তু আমি নবী নবী ছিলাম, আমি তখন থেকেই কিন্তু আমি নবী নবী ছিলাম। ওই ইরবাজ ইবনে সারিয়ার অনেক
এখানে একটা লম্বা কথা আছে, আমি ওই দিকের মধ্যে যাব না। আমি দুইটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি, ওই দিকটা আমাকে একটু যাইতে হবে। ইরবাজ ইবনে সারিয়া সহ সাহাবায়ে কেরামগণের সামনে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বিশদভাবে ঈদে মিলাদুন নবীর বয়ান করছেন। শুধু তাই নয়, আজকে দেখা যায় বেয়াদবের দলেরা ঈদে মিলাদুন নবীর মাহফিল বুঝে না, করতে চায় না, বরং কয় তারা ফতোয়াবাজি করে, কয় সাহাবায়ে কেরামদের জীবনে ঈদে মিলাদুন নবীর মাহফিল হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটু আগে কিন্তু হুজুর বইলা গিয়েছেন, যারা ঈদে মিলাদুন নবীর মাহফিলের মধ্যে 1 দিরহাম পরিমাণ দান করবে, আমার নবীর সাহাবী যিনি হইলেন আফদালুন নাস বাদাল আম্বিয়া হুয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, নবীর পরে যার সম্মান মর্যাদা, উনি হইল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু বকর ডাইকা বলে, পৃথিবীর মানুষুরি, ও পৃথিবীর মানুষ, যারা আমার নবীর ঈদে মিলাদুন নবীর মাহফিলের জন্য 1 দিরহাম পরিমাণ দান করবে, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জানাইয়া দিলাম, ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে না নিয়া আমি আবু বকর জান্নাতে যাব না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। আবু বকরের আমলে, আবু বকরের খেলাফতের জামানায় ঈদে মিলাদুন নবীর মাহফিল করছে, উমরের খেলাফতের জামানায় ঈদে মিলাদুন নবীর মাহফিল করছে, উসমানের খেলাফতের জামানায় ঈদে মিলাদুন নবীর মাহফিল করছে, আলীর খেলাফতের জামানায় ঈদে মিলাদুন নবীর মাহফিল করছে। ঈদে মিলাদুন নবীর মাহফিল ছিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল আছে, কিয়ামত পর্যন্ত ঈদে মিলাদুন নবীর মাহফিল থাকবে। হত্যলে বলেন ঠিক কি না? ইয়া রাসূলুল্লাহ, এখন এই ঈদে মিলাদুন নবীর মাহফিল করে না কারা? তাওহীদি জনতারা, ঠিক কি না? আমি আর তাওহীদি জনতা, এরা তো তাওহীদি জনতা, আমি আর সম্মান দিয়ে কই তাওহীদি জনতারা, যারা মরা মানুষের কবর থেকে তুললাই না, আবার জীবন্ত মরা মানুষের কবর থেকে তুললাই না, মৃত বডির মধ্যে আগুন লাগাইয়া পুড়ে, এরা তাওহীদি জনতা। কথা বলুন ঠিক না বেঠিক? যারা ওলি আল্লাহর মাজার ভাঙে, এরাই হলো তাওহীদি জনতা। এরা ঈদে মিলাদুন নবীর মাহফিল মানে না, এরা জুলুস করে না, এরা জস্তে জুলুসে যায় না, কিন্তু আবার দুর্গা পূজার মধ্যে সবার আগে অ্যাডভান্স। ঠিক হইলে জোরে কোন ঠিক না বেঠে? যা শুরু হইছে, অতীতেও তো থাকছেন, বয়স তো আমার চাইতে এখানে অনেক মুরব্বী বাবাজির আছে, অনেক, কেউ 60, কেউ 50, কেউ 70, কেউ 80। অতীতে যেই সমস্ত আরো তো অনেক উলামায়ে কেরামগণ ছিল, সব দলের উলামায়ে কেরামগণ ছিল, কিন্তু কোনো দিন দেখি নাই তারা সরাসরি এইভাবে দুর্গার পূজার মধ্যে গিয়া সেরা অংশগ্রহণ কইরা হেরারে ডিস্টার্ব করতে। এটা ডিস্টার্ব। এখানে গিয়া সেরা, তাহলে তোমরা ঈদে মিলাদুন নবীর মাহফিল করো না, মাজারেও যাও না, জিয়ারত করো না, পূজা করতে খুব ভালো লাগে। এটা তো পূজাই করছে এরা, পূজা হইছে হেরার, কিন্তু তুমি যাও কেন? ও বাবা, দলে 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 প্রত্যেকটা মন্দিরে 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 তুমি আজকে দেখা যায় তোমার কি হয়ে গেল, তুমি মুসলমান নাম দিয়ে, তুমি তাওহীদি জনতার লেভেল লাগিয়ে, তুমি জামাত ইসলামের লেভেল লাগিয়ে, তুমি চোরমুনার মুরিদের লেভেল লাগিয়ে আজকে দুর্গা পূজার মধ্যে কিসের জন্য যাও? শুধু আমরা নয়, সব ধর্মের লোক জানে তোমরা যে হলো, তোমরা যে মুনাফিক। হত্যা বলুন ঠিক কি না? এরা মুনাফিক না ইমানদার? এরা যে জেতার লাগে যাইতেছে বোর্ডের লাগে, এরা কি মনে করছেন দিব? যেই কোনো স্বার্থে যাক মনে করেন কাম হইব, তারারে চিনে, আমরাও চিনে, আমরা যে ওলি আল্লাহর পাগল এরাও চিনে, আমরা সব ধর্মের লোকেরা সাপোর্ট করে, শুধুমাত্র এই বেয়াদবের দলেরা ব্যতীত। কারণ আমরা সুন্নি মুসলমান, কখনো মানুষের বাড়ির ঘরের মধ্যে আগুন জ্বালাই না। আমরা সুন্নি মুসলমান, রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমরা হরতালের নামে গাড়িগুলো ভাঙচুর করি না। আমরা সুন্নি মুসলমান, ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ মানববন্ধন করি। কথা বলুন ঠিক কি না? আমরা বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেই না, আমরা বিশৃঙ্খলাকে ভালোবাসি না, আমরা উস্কানি দিতে চাই না। আর যদি মনে করো আমাদেরকে
যারা প্রতিহত করতে চাও, মিলাদুন নবী আমরা যারা পালন করি, বেদাতের ফতোয়া দিয়ে যারা আমাদেরকে যারা তোমরা ঠেক লাগাচ্ছ, তোমাদের দিন কিন্তু শেষ, মনে রাখো। কথা কোন ঠিক না বেটি? সামনে দেখা যাইব কতটুকু আগাইছো। কষ্ট হইতেছে আপনাদের? আপনাদের কি কষ্ট হইতেছে? আমাদেরকে দেয় মাজার পূজারি। ওলি আল্লাহরা যদি না আসতো তাহলে এই দেশের মধ্যে তুমিও মিয়া হিন্দু থাকতা। কথা কোন ঠিক না বেটি? অথচ তুমি বলো আমাদেরকে, তোমরা বলো আমাদেরকে মাজার পূজারি, আর আমরা বলি তোমাদেরকে দুর্গা পূজারি। ঠিক কিনা বলো? এতদিন পরে বালা করে আমরা উপাধি দিছি, এরা হইছে দুর্গা আর আমরা মাজারে গিয়ে জিয়ারতকারী। আমরা সূরা ফাতিহা পড়ি, আমরা সূরা ইখলাস পড়ি, আমরা সূরা ফালাক পড়ি, আমরা সূরা নাস পড়ি, আমরা মিলাদ পড়ি, আমরা কিয়াম করি, এরপরে দোয়া করি, এরপরে তাবারক খাই। তোমরা খাও প্রসাদ, তোমাদের তাবারক নসিবে নাই, তোমরা প্রসাদ খাওয়ার উপযুক্ত। আল্লাহ কয় ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কইছো, জাগে প্রসাদ খা। কথা কোন ঠিক না বেটি? কষ্ট হইতেছে আমার। যার মাধ্যমে আপনি ইসলাম পেয়েছেন তাদেরকে যদি, তাদের বিরুদ্ধে যদি কথা বলো, চট্টগ্রামের মানুষ, বোয়ালকারীর মানুষ, তাদেরকে আমরা ছাড় দিতে রাজি নই। যারা ওলি আল্লাহদের বিরুদ্ধে আঙ্গুল দেখিয়ে কথা বলবে, এই আঙ্গুল বাঁকা করে দেওয়ার ক্ষমতা সুন্নি মুসলমানের আছে। যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে চোখ রাঙিয়ে কথা বলবে, তাদের চোখগুলোকে উপড়ে ফেলে দেওয়ার ক্ষমতা সুন্নি মুসলমানের আছে। আছে কিনা নাই? কিন্তু আমরা এটা করি না। তবে ফিট যদি দেওয়ালে লাগিয়ে থাকা, তখন বাতিজার ফুতায় ছাড়তাম না। কষ্ট হইতেছে। এই চট্টগ্রাম বারাউলিয়া শহর, আমি সিলেটের মানুষ, 360 জন আউলিয়া কেরামগণ ওই দেশের মধ্যে আরসিবি দেয় মুসলমান হয়েছে। আমার বাপ দাদারা মুসলমান হয়েছে। তুমি আজকে দেখা যায় মুসলমানের ঘরের মুসলমান হইয়া, তাদের উছিলায় মুসলমান হইয়া, আজকে তুমি এই স্টেজের মধ্যে বৈশা মাজারের বিরুদ্ধে কথা বলো, মাজান বাঙ্গার উস্কানি দাও। তোমরা কত নম্বরের মুসলমান? সব ধর্মের লোকেরা তোমাদেরকে ঘৃণা করে। তোমরা তো জানো না, সব ধর্মের লোকেরা তোমাদেরকে ঘৃণা। গভীর মনোযোগ যুবক ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন যাদের মাধ্যমে ইসলাম দেখিয়েছেন, চিনিয়েছেন, তারা হলো আল্লাহর বন্ধুরা। আল্লাহর বন্ধুদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এখানে আল্লাহ ইমানদারকে ডাক দে, তোরা যে বেঈমান, তোরা বাদ। আল্লাহ তোরার বাদ দিয়ে তো রাখছে। এখানে আল্লাহ ইমানদারদেরকে ডাক দে, ইমানদারের দল, ওয়াত্তাকুল্লাহ, তোমার আল্লাহকে ভয় করো। কাকে? জোরে বলুন, কাকে? আমরা কি আল্লাহকে ভয় করার দরকার আছে কিনা নাই? আল্লাহর যারা ভয় করে নামাজ ছাড়ে না পড়ে, আওয়াজ নাই। আল্লাহকে যারা ভয় করে নামাজ ছাড়ে না পড়ে, আল্লাহকে যারা ভয় করে রোজা রাখে নাকি ছাড়ে, আল্লাহর যারা ভয় করে কি হজ ছাড়ে? যাদের উপর হজ ফরজ হয়েছে এরা কি হজ ছাড়ে? আল্লাহকে যারা ভয় করে তারা যাকাত দেয়, আল্লাহকে যারা ভয় করে তারাই ঈদে মিলাদুন নবীর মাহফিল করায়। কথা কোন ঠিক কিনা? আর আল্লাহরে যারা ভয় করে না তারা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সুদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ট্যাবলেট খায়, মদ খায়, একেবারে বাড়ির মধ্যে গিয়ে বউরে পর্যন্ত আম্মা ডাকে, মদ পান কইরা। কথা কর আছে কিনা নাই? এগুলো হারাম, এগুলো ছেড়ে দিতে হবে। কথা কোন ঠিক না? ওলি আল্লাহর দরবারের মধ্যে গেলে এইগুলো আর চলে না। কথা বলো না। গভীর মনোযোগ যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানদেরকে ডাক দেয় না, ঈমানদারদেরকে ডাক দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারের দল, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি রাব্বুল আলামিনকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন। এই দুনিয়ার জমিনের মধ্যে আমি রাব্বুল আলামিনের বন্ধু যারা হয়ে গিয়েছে তাদের সঙ্গী তোমরা হয়ে যাও। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না?
এই আল্লাহর বন্ধু যারা আছে তাদের দামান ধরার কথা বলেছেন, আল্লাহর বন্ধু যারা আছে তাদের কাছে যাওয়ার কথা বলেছেন, আল্লাহর বন্ধু যারা আছেন তাদের কাছে ওটা বসার কথা বলেছেন। হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি ডাইকা বলেন, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ সাদ সালে তো আজবিরিয়া। ওলিদের হালের সঙ্গে যদি হালটা মিশাইয়া সামান্য পরিমাণ সময় তুমি বসতে পারো, 100 বছর পর্যন্ত নফল ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হয়, এর চাইতে বেশি সওয়াব তোমার আমার আমলনামার মধ্যে লিখে দেওয়া হয়। এই জন্যই ওলি আল্লাহদের মজলিসের মধ্যে আমরা যাই। বন্ধুরে আমার, এই চট্টগ্রামের মানুষগুলো আসতে আমরা সুন্নি হইছি আল্লাহর বন্ধুদেরকে পাইয়া, সিলেটের মানুষগুলো আজকে আমরা ইসলাম পাইছি সুন্নি হইছি ওলি আল্লাহদেরকে পাইয়া। তুমি যে এত বড় বীর বাহাদুর, তোমাকে যদি বলা হয় তুমি একটা জায়নামাজের মধ্যে দাঁড়াইয়া একটা গাং পার হও, নদী পার হওয়া লাগবে না, একটা পুকুর পাড়ি দাও, একটা গাঙ্গের পানি পাড়ি দাও, তখন তুমি বলবা না না আমি ডুইবা যাইবো গা। কিন্তু আমার নবী রহমাতান লিল আলামিন শাহজালাল মুজাররদি আমানি রহমাতুল্লাহ আলাইহিকে এই বাংলার জমিনের মধ্যে পাঠিয়েছেন। হযরত শাহজালাল মুজাররদি আমানি রহমাতুল্লাহ আলাইহি সুরমা নদীর মধ্যে নামাজের বিছানাটা রাইখা পা দিয়া একেবারে সুরমা নদী পাড়ি দিয়া ওই পার তাইকা ওই পারের মধ্যে চলে যায়। এটা হলো ওলি আল্লাহদের কেরামত। আল্লাহু আকবার। কেরামাতুল আউলিয়া ইহাকুল, ওলি আল্লাহদের কেরামত সত্য, নবী রাসূলদের মুজিজা যেমন সত্য, ওলি আল্লাহদের কেরামত সত্য। নবী এবং রাসূলদের কাছ থেকে যদি কোনো অলৌকিক শক্তি প্রকাশ পায়, মুসা আলাইহিস সালামের হাতের মধ্যে একটা লাঠি থাকতো, মুসার হাতের লাঠিটা যখন জমিনের মধ্যে ফেলে দিত, এই লাঠিটা দেখা যায় সর্পে পরিণত হইয়া যাইত। কি জন্য সর্পে পরিণত হইয়া যাইত? এটা যুক্তি বিবেক আবেগ দিয়ে আপনাকে দুনিয়ার কোন মানুষকে বোঝানো সম্ভব হবে না। এটা হলো হযরতে মুসা আলাইহিস সালামের মুজিজা। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন ওই জমিনের মধ্যে তাইকা সাত্তারে দুইটা টুকরা করছে। এইটা হলো আমার নবীর মুজিজা। এটা নবী কেমনে দুনিয়া তাইকা সাত্তারে দুই টুকরা করলো, এইটা দলিল দিয়ে বোঝানো আপনাকে আমার সম্ভব হইবে না। আমার নবী মেরাজের রজনীতে এক রাইতেতে 27 বছর কাটাইয়া দিয়েছে। আবার দেখা যায় রাতের সামান্য সময় ওযু কইরা গেছে, দেখতেছে ওযুর পানি উপরের তাইকা নিচের দিকে যায়। আমার নবী রহমাতাল লিল আলামিন যে বিছানার মধ্যে ঘুমায়া ছিলেন, ওই বিছানাটা মেরাজ কইরা আয়েশা দেখে এখনো গরম আছে। এই বিছানা যদি গরম থাকে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট গরম থাকার কথা, ওযুর পানি উপর তাইকা নিচের দিকে পড়তে বেশি হইলে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট লাগার কথা। কিন্তু আমার মুরব্বি বাবাজিরা গো, আমার নবী রহমাতাল লিল আলামিন আয়েশা দেখে ওযুর পানি উসুত তাইকা নিচের দিকে নামতেছে। আমার নবী যেই উম্মে হানির গৃহ হইতে বের হয়েছিলেন, ওই উম্মে হানির গৃহের মধ্যে আমার নবীজির মাথা মুবারক লাগছিল। শিকলটা আয়েশা নবী দেখতেছেন নড়াচড়া করতেছে। কি জন্য নড়াচড়া করি? কি জন্য দেখা যায় বিছানাটা গরম আছে? এর একটাই মাত্র কারণ, এক রাইতেতে 27 বছর নবী আল্লাহর সঙ্গে কথা বইলা কাটাইয়া দিছে, এইটাও সত্য। আবার রাতের সামান্য সময়, এইটাও সত্য। ও হুজুর কেমনে সত্য বুঝে আসে না? না না, যেটা বুদ্ধি দিয়ে, যেটা ব্রেন দিয়ে বুঝে আসে না, যেটা আবেগ দিয়ে বুঝে আসে না, যেটা বিবেক দিয়ে বুঝে আসে না, যেটা দলিল দিয়ে বুঝানো সম্ভব নয়, এইরকম অলৌকিক শক্তি যদি নবী রাসূলদের কাছ থেকে প্রকাশ পায়, এটাকেই বলা হয় মুজিজা। কথা কোন ঠিক না বেটি? বন্ধুরে আমার, আর কাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি একজন উনার মুরিদরে ডাইকা বলছিল ওযু করতে দেয় না, না গোসল করতে দেয় না, না না ব্রাহ্মণরা নিষেধ করছে আমরা যেন ওযু গোসল না করি। আমার কাজা মঈনুদ্দিন একজন মুরিদের হাতের মধ্যে একটা পানির লোটা ধরাইয়া দিছে। মঈনুদ্দিন দিছে, যাও ওই খাজা মঈনুদ্দিন চিশতি পানির
লোটাটা দিয়া কইছে, এই পানিগুলো নিয়ে আসো। কোন সাগরের পানি? সেই সাগরটার নাম হলো আনা সাগরের পানি। আনা সাগরটার পানি এই লোটার ভিতরে যখন ঢুকাইছি, ঢুকাইতে দেরি হইছে, সমস্ত সাগরের পানি দেখা যায় ওই আনাসা ওই লোটার ভিতরে ঢুইকা গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। এটাকে বলা হয় কেরামত। আচ্ছা বলেন তো দেখি, একটা লুটার মধ্যে পানি 1 লিটার অথবা 2 লিটার অথবা 3 লিটার টাকার কথা, অথবা 5 লিটারও ধরেন না, পুরা সাগরের পানি এখানে কেমনে ঢুকলো? এটা বুদ্ধিতে আসে না, জ্ঞানে আসে না, যুক্তিতে আসে না, বিবেক দিয়ে বোঝানো সম্ভব না, দলিল দিয়ে বোঝানো সম্ভব না। যেটা দলিল দিয়ে বোঝানো সম্ভব না, বিবেক দিয়ে বোঝা আসে না, আবেগেও বোঝা আসে না, এটার নাম হইল কেরামত। ওলি আল্লাহদের কেরামত, নবী রাসূলদের মুজিজা, আর বন্ডদের কাছ থেকে যদি অলৌকিক শক্তি প্রকাশ পায়, এটাকে বলা হয় ইস্তিদরাজ। মনে করেন একবার পানির মধ্যে আটকে গেছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, গেঞ্জা খায়, গাঁজা সিনিনি কাজা, ইয়াবা খায়, ই বেটা দেখা যায় ল্যাংটা হইয়া সাগরের পানি দিয়ে উপরে হাইটে হাইটে যাইতেছে গা। আচ্ছা তখন যদি আমি কই, বাবা রে কত বড় ফিসাব জানি, ল্যাংটা বেটা সাগরের মধ্যে আটকে গেছে গা, তার কাছে গিয়ে মুড়ি দন লাগবো, অন যাইব কথা কর। বহু তন্ত্র মন্ত্র আছে। এজন্য রাসূল কই, এদের কাছ থেকে যদি কোনো অলৌকিক শক্তি প্রকাশ পায়, এদের বেলা আল্লাহ সাবধান করে দিয়েছে, রাসূল সাবধান করে দিয়েছে, এদের কাছ থেকে যদি কোনো অলৌকিক শক্তি প্রকাশ পায়, এটাকে বলা হয় ইস্তেদরাজ। এদের কাছে যাওয়া যাবে না, উঠা যাবে না, এদের কাছে মুরিদ হওয়া যাবে। গভীর মনোযোগ বন্ধু, যুবক ভাই, কার মাধ্যমে আমরা সিন্নি খাইছি তাদেরকে আমরা চিনতে পারতেছি না। আমার গাউসে পাক এই মাসটা হলো রবিউল সানির মাস। এই মাসের 11 তারিখ আমার গাউসে পাকের উফাত দিবস চলে গিয়েছে। এই রবিউল সানির সম্মানটা কিন্তু আমার আল্লাহ গাউসে পাকের উসিলায় বাড়িয়ে দিয়েছে। এই গাউসে পাক ওরফে পীর আব্দুল কাদের জিলানীকে আমার আল্লাহ অনেক মুজিজা দান করেছেন। আমার গাউসে পাক শুধু দুনিয়ার জমিনের মধ্যে কেরামতি দেখান নাই, এই কেরামত গুলো শুধু দুনিয়াতে দেখান নাই, রুহানি জগতের মধ্যেও দেখাইছে, দুনিয়ার জমিনের মধ্যেও আয়েশা দেখাইছে। মায়ের পেটের ভিতরে তাইকাই আমার গাউসে পাক কেরামতি দেখিয়েছে। শুধু তাই নয় বন্ধুরে আমার গাউসে পাক দুনিয়ার জমিন তাইকা বিদায় হইয়া ওনার মাজারের মধ্যে শুইয়া গেছি, ওই জায়গার মধ্যেও কেরামতি দেখাইছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুতু, আউলিদের ব্যাপারে আমার আল্লাহ সাবধানতা অবলম্বন করার কথা বলেছেন। এ দুনিয়ার মানুষ সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহি, আমি রব্বুল আলামিনের বন্ধু যারা হয়ে গিয়েছে, লা ইয়ামুতু, তারা কখনো মরতে পারে না। তাদের বেলায় সাবধানতা অবলম্বন করে কথা বলবা। আরেক জায়গার মধ্যে আল্লাহ কুরআনের মাধ্যমে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে, সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহি, যারা আমি আল্লাহর বন্ধু হয়ে গিয়েছি, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ওলি আল্লাহদের দুনিয়াতেও কোনো ভয় নাই, চিন্তা নাই। তারা কবরের মধ্যেও গেলে কোনো ভয় নাই, চিন্তা নাই। হাসর মিজান পুরসিরাতের মধ্যে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। ও হুজুর কেন? এই জন্যই তাদের বই নাই, এদের সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। তাদের অনুসরণ করলে তুমিও, তোমারও কোনো ভয় নাই। তুমি যদি আল্লাহর বন্ধু হইতে চাও, ওলি আল্লাহর দরবারে যাইতে হইব। আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীকে আমার আল্লাহ বেলায়েতের সম্রাট কইরা দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আর বেলায়েত কিন্তু এমনিতে হাসিল হয় না। ওলি আল্লাহ হইতে গেলে 3টা পদ্ধতি আছে। 3টা পদ্ধতির মাধ্যমে ওলি আল্লাহ হইতে হয়। 1 নাম্বার পদ্ধতি হইল বেলায়েতে আতাই, আল্লাহ প্রদত্ত বেলায়েত। আপনি দুনিয়াতে আসেন নাই, রূহের জগতের মধ্যে যাদেরকে আমার আল্লাহ ওলি বানায়া রাখছে, তাদেরকে বলা হয় বেলায়েতে আতাই। আরেক প্রকার বেলায়েত হইল বেলায়েতে ফয়েজি, ফয়েজের মাধ্যমে ওলি আল্লাহ হওয়া যায়। আর একটা বেলায়েত হইল বেলায়েতে কসবি, সাধনার মাধ্যমে ওলি আল্লাহ হওয়া যায়। এই দুনিয়াতে রিয়াজত করতে হবে, বেশি
বেশি করে নেক আমল করতে হবে, তাহলে আপনিও আল্লাহর বন্ধু হইতে পারবেন। এই তিনটা পদ্ধতির মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়। আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী মাদারজাত ওলি আল্লাহ ছিল। আমার আল্লাহ থেকে উনাকে ওলি বানায় রাখছে রে বাবা। এই দুনিয়ার জমিনের মধ্যে গাউসে পাক আসছে, রমজান মাসেই তার প্রমাণটা দিয়ে দিছে। রমজানের প্রথম দিনে আমার গাউসে পাকের শুভ জন্ম হয়েছে। এই জন্ম হওয়ার পরে দেখা যায় গাউসে পাক মায়ের স্তনের মধ্যে দুধ, মায়ের স্তনের মধ্যে মুখ লাগায় না। কি জন্য লাগায় না রে বাবা? ইনি হইল মাদারজাত ওলি আল্লাহ। আল্লাহ যে আগে ওলি বানাইয়া রাখছে এর প্রমাণটা দেওয়ার জন্য, এর প্রমাণটা দেখানোর জন্য, গাউসে পাককে প্রমাণটা দেওয়ার জন্য ওনাকে দুনিয়ার জমিনের মধ্যে দেখা যায় সুবহে সাদেকের সময় উনি দুনিয়াতে আসছে। উনি দেখা যায় মায়ের স্তনের মধ্যে দুধ লাগায় না। মা টেনশনে পইরা গেছে, আমার সন্তান কেন দুধের মধ্যে মুখ লাগাই না। উনি টেনশনের মধ্যে পইরা গেছে। সারাদিন যখন চলে গেল, যখন সন্ধ্যা হয়ে গেল, মুয়াজ্জিন যেই মাত্র আযান দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন দেখা যায় অন্যান্য মানুষ মাগরিবের সময় যেইভাবে ইফতারকে সামনে নিয়ে ইফতার মুখে দিয়েছে, আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের স্তনের মধ্যে মুখ লাগাইয়া দুধ পান করছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। মুরিদ কাদি দূর দেশে ওগো জিলানী, মুরিদ কাদি বাংলাদেশে দিও মোরে ভালোবাসার নজর কানি জিলানী, দিও মোরে ভালোবাসার নে বলো মুরিদ কাদে দূর দেশে ওগো জিলানী, মুরিদ কাদে দূর দেশে ওগো জিলানী, দিও মোরে ভালোবাসার নে বলো না, দিও মোরে ভালোবাসার নজর। জন্ম তোমার জিলানীতে তরিকায়ে কাদরি জিলানী, জন্ম তোমার জিলানীতে তরিকায়ে কাদরি। তোমার কাছে যেতে চাই দাও সুযোগ কানি, দিও মোরে ভালোবাসার নজর কানি জিলানী, দিও মোরে রকানি বলো না। মুরিদ কাদি দূর দেশে ওগো জিলানী, মুরিদ কাদি দূর দেশে ওগো জিলানী, দিও মোরে ভালোবাসার। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু, তাহলে বোঝা গেল মাদারজাত ওলি আল্লাহর নিদর্শন। সারা দিন উনি রোজা রাখছে, দুনিয়াতে একটা সন্তান আইসা রোজা রাখতে পারে না, কিন্তু আমার গাউসে পাক 30টা রোজা রাখছে। মাগরিবের সময় মায়ের স্তনের দুগ্ধ পান করছে। উনি হইল মাদারজাত ওলি আল্লাহ। এই দুনিয়াতে আমার গাউসে পাক আসছি, আসার পর অনেক অলৌকিক ঘটনা দেখাইছে রে বাবা। একদিন আস্তে আস্তে গাউসে পাকের বয়স কিন্তু বেড়ে যাচ্ছে। হঠাৎ ওনার যখন মক্তবের বয়স হয়ে গেছে, আম্মা ডাইকা বলে আব্দুল কাদের, ও আব্দুল কাদের, মক্তবে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। আল্লাহর কালাম তেলাওয়াত করতে হবে, পবিত্র কালামুল্লাহ শরীফ তোমাকে পাঠ করতে হবে। আব্দুল কাদের জিলানী মক্তবে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। ওই দিক দিয়ে আমার আল্লাহ ডাইকা বলে ফেরেশতারা রে, আমার আব্দুল কাদের জিলানী মক্তবের মধ্যে যাইবে আমার আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করার জন্য। ফেরেশতারা আমার গাউসে পাক মক্তবের মধ্যে যাইবে। আমার গাউসে পাক কেন একা একা মক্তবের মধ্যে যাইবে? তোমরা আমার গাউসে পাককে রিসিভ কইরা মক্তবের ভিতরে ঢুকাইয়া দিয়ে আসো, যেই কারের মধ্যে কোরআন তেলাওয়াত হয়। আল্লাহ রাব্বুল আলামিনের পড়া, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ক্রমে ফেরেশতারা গাউসে পাকের বাড়ির মধ্যে চলে আসে। আমার গাউসে পাককে লইয়া লইয়া মক্তবের দিকে রওনা দিয়েছে। মক্তবের দরজার সামনে গিয়ে গাউসে পাক দাঁড়াইয়া গেছি। ফেরেশতারা তাকাইয়া দেখে আমার গাউসে
গাউসে পাক তাকায়া দেখে গাউসে পাক ভিতরের মধ্যে গিয়ে বসার মতো কোনো জায়গা নাই, বসার কোনো সিট নাই, ছাত্র ভরপুর একেবারে মক্তবের ভিতরটা। গাউসে পাক দাঁড়ায় রইছে। এই মুহূর্তের মধ্যে আল্লাহর একজন ফেরেশতা ডাইকে বলতেছেন, কি জন্য আল্লাহ ওই ফেরেশতাদেরকে পাঠাইছে? এই জন্যই আল্লাহ ওই ফেরেশতাদেরকে পাঠাইছে গাউসে পাকের সম্মানটা দুনিয়ার মানুষকে জানানোর জন্য। আল্লাহু আকবার। গাউসে পাক দরজার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। যখন দেখতেছে জায়গা নাই, বসার মতো কোনো সিট নাই, এই মুহূর্তের মধ্যে একজন ফেরেশতা ডাইকা বলতেছেন, তাফাসসাহু লিওয়ালিল্লাহ, আল্লাহর ওলি আসছে, ওনার জন্য বসার ব্যবস্থা কইরা দাও। এইভাবে ডাকটা মাইরা যখন বলছে আল্লাহর ওলি আসছে, বসার ব্যবস্থা কইরা দাও, এই মুহূর্তের মধ্যে ভিতরের ছাত্ররা কয়, কে এই কথাটা বললো, কে এই কথাটা বললো? একজন ছাত্র আরেকজনের দিকে তাকায়, উস্তাদ ও ছাত্রের দিকে তাকায়, কে এই কথাটা বললাই? তাফাসসাহু লিওয়ালিল্লাহ। দেখে মক্তবের ভিতর তাইকা কোনো ছাত্র এই কথা বলে নাই। এই কথা কোথায় থেকে আসছে? আল্লাহর পক্ষ তাইকা ফেরেশতাদেরকে দিয়ে আমার আল্লাহ বলাইছে, ওলির সম্মান বাড়াইয়া দিছে। জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারে, যখন ডাক দিছে তাফাসসাহু লিওয়ালিল্লাহ, আল্লাহর ওলি আসছে, বসার ব্যবস্থা কইরা দাও। সামনের একজন মানুষের বসার ব্যবস্থা কইরা দিয়া ছাত্ররা একটা সাইডের মধ্যে চলে গিয়েছে। আমার গাউসে পাক ওই জায়গার মধ্যে বৈশা গেছে। এবার উস্তাদে আইসা ডাইকা বলেন, নাম কি? কই আমার নাম আব্দুল কাদের। ও আব্দুল কাদের, আজকে তো তুমি প্রথম এই মক্তবের ভিতরে ঢুইকা গেছো, এখন তোমাকে আমি তেলাওয়াত করার মস্কের আগে আউযুবিল্লাহর সবক দিতে চাই। ডাইকা বলে, হুজুর আউযুবিল্লাহর সবক দিন। এবার উস্তাদে কয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান হতে আল্লাহর কাছে পানা চাই। আমরা যখন কোরআন তেলাওয়াত শুরু করব, প্রথম আমরা কিন্তু এইটা পড়তে হবে, কারণ কোরআন তেলাওয়াতের সময় ফের ওই শয়তানে কিন্তু আপনাকে আমাকে ওয়াসওয়াসা দেয়। কথা বলুন ঠিক না বেঠিক? আমার গাউসে পাক শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। আমরা পড়িনি, পড়ার দরকার আছে কিনা নাই? গাউসে পাক করতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সুবহানাল্লাহ জোরে কোন? কোরআন তেলাওয়াতের দরকার আছে কিনা নাই? কোরআন তেলাওয়াত করলে কি সওয়াব হয় না গুনাহ হয়? পৃথিবীর সমস্ত পুস্তক যদি আপনি বার তেলাওয়াত করেন, একটা সওয়াব হবে না। আমার নবী আজ থেকে ১৫০০ বছর আগে ঘোষণা দিয়েছেন, উম্মত তোমরা যদি কোরআন তেলাওয়াত করো, প্রতিটা অক্ষরের বিনিময়ে তোমাকে আল্লাহ 10টা নেকি দিবেন। যদি রমজান মাসে তেলাওয়াত করো, 70টা নিয়ে 700 গুণ বেশি সওয়াব আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে। ওই কোরআনের আওয়াজ আমরা চাই কি চাই না? জবান করে বলুন, চাই কি চাই না? আজকে তো কোরআন বন্ধ হয়ে যেতেছে। আজকে কিন্ডারগার্টেন খোলা, বুঝেন না মনে হয়? আচ্ছা, আমার ভাষাগুলো আপনারা বুঝতেছে? বুঝেননি? কোরআন কি আর আগের মতো পড়া হয়, তেলাওয়াত করা হয়? মক্তবে কি ছাত্র ছাত্রীদের সংখ্যা কমতেছে নাকি বাড়তেছে? কমতেছে। কিন্ডারগার্টেনের ছাত্র ছাত্রীদের সংখ্যা কমছে না বাড়ছে? তো তুমি তো আল্লাহ তো তোমাকে এই জ্ঞান অর্জন করা ফরজ বলে নাই। কোন জ্ঞান অর্জন করা ফরজ বলেছেন? রাসূল বলেন, আল্লাহ বলে দিয়েছেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআন তেলাওয়াত করো সহিহ শুদ্ধ রূপে। সহিহ শুদ্ধ রূপে কোরআন তেলাওয়াত হলো প্রত্যেক
নর এবং নারীর উপরে ফরজ। রাসূল বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক নর এবং নারীর উপর ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করা হলো ফরজে আইন। কি ইলম অর্জন করবেন? যেই জ্ঞান অর্জন করলে কবরের মধ্যে 3টা প্রশ্নের জবাব দেওয়া যায়, যেই জ্ঞান অর্জন করলে আল্লাহ এবং রাসূলকে চিনা যায়, জানা যায়, বোঝা যায়, যেই জ্ঞান অর্জন করলে হালালকে চিনা যায়, হারামকে বাদ দেওয়া যায়, যেই জ্ঞান অর্জন করলে 5টা ওয়াক্ত নামাজ সহিভাবে পড়া যায়, যেই জ্ঞান অর্জন করলে ইহকালীন শান্তি পরকালীন মুক্তি পাওয়া যায়, ওই ধরনের জ্ঞান অর্জন করা হলো ফরজ। ফরজ ফরজ উত্তরে বলুন ঠিক কি না? এই জ্ঞান অর্জন করতে গেলে মাদ্রাসা যাওয়ার দরকার আছে কিনা নাই? জামিয়াতে যাওয়ার দরকার আছে কিনা নাই? জামিয়া আহমদিয়ার মতো যত মাদ্রাসা আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মাদ্রাসাগুলোতে যাওয়ার দরকার আছে কিনা নাই? আবার সব মাদ্রাসায় না, যে মাদ্রাসায় বলৎকার হয়, ফুলায় ফুলায় উস্তাদ আর ছাত্র বলৎকার হয় না, যেই মাদ্রাসায় বলৎকার হয়, ফুলারে দিছেন নেক কাজ করবার লাগে, ফুলা শর্মেও কইতে পারে না। গলার মধ্যে আমরা অনেক এমন সিনারি দেখছি, এমন ফেসবুকে আমরা এমন কিছু অবস্থা দেখছি, এই কওমি মাদ্রাসার এটা কওমে লুতের বংশধর, এরা দেখা যায় গলার মধ্যে ছুরিটা চালাই দিছি, কই দিলাম যদি তোর আব্বারে কইবে, যদি তোর আম্মারে কইবে ফুসটা মাইরা দিমু, একবার মাইরালাম। এরপরে আতঙ্কিত হয়ে সেরা এই ছেলেটারা দেখা যায় খারাপ কাজের মধ্যে লিপ্ত করে। যেই মাদ্রাসার মধ্যে বলাৎকার চলে, ওই মাদ্রাসার মধ্যে কোন ছাত্রদেরকে দেওয়া যাবে? কষ্ট হইতেছে। গভীর মনোযোগ যুবক ভাইয়ারাম, আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বসছে, শুধু সূরা ফাতিহা না, শুরু যে করছে শেষ নাই। 1 পারা, 2 পারা, 5 পারা, 10 পারা, 15 পারা, মতান্তরে 18 পারা কোরআন শরীফ আব্দুল কাদের জিলানী শুনাইতাছে আর হুজুর শুনতাছে, শুনাইতাছে হুজুর শুনতাছে। কোন জায়গার মধ্যে আটকাইছে না, কোন জায়গার মধ্যে পড়ার মুসাব্বা লাগছে না, প্রত্যেকটা আয়াতে কারিমা টাস টাস কইরা শুনাইয়া দিবেন। উস্তাদে তো আশ্চর্য হয়ে গেল, বাবা আব্দুল কাদের তুমি কোথায়, কোন মক্তবে আগে পড়াশোনা করছো? এবার গাউসে পাক ডাইকা বলে, না আমি দুনিয়ার কোন মাদ্রাসায় যাই নাই, আমি দুনিয়ার কোন মক্তবে যাই নাই, আমি ছিলাম আমার মায়ের পেটের ভিতরে। আমার মা উম্মুল খায়ের ফাতেমা ছিল 18 পারা কোরআনের হাফেজা। আমার মা দুনিয়ার জমিন তাইকা শরীয়তের টুকটা লড়াইয়া আমার মা কোরআন তেলাওয়াত করত। আমি আব্দুল কাদের জিলানী আমার মায়ের পেটের ভিতর তাইকা 18 পারা কোরআন মুখস্থ করছি। আল্লাহু আকবার। তাহলে কোরআনের তাসি, কোরআনের মহব্বত, এমনকি কোরআন মুখস্থ 18 পারা করছে। যেই মা সন্তানকে পেটের ভিতরে রেখা কোরআন তেলাওয়াত করব, এই ফুতেও দুনিয়াতে এসে কোরআন তেলাওয়াত করব। আর যেই মা সন্তানকে পেটের ভিতরে রাইকা গান গাইব, মমতাজের গান, কেউ যেই আম্মা মমতাজের গান গাইব, আর কত ডং ডং এর যে গান বাইরিছে, এই গানগুলো গাইলে ফুলা দুনিয়াতে গান গাইব। কথা কম। তাহলে মাদ্রাসা পড়ানোর দরকার আছে কিনা নাই? গাউসে পাক আব্দুল কাদের জিলানী এই 18 পারা কোরআন যখন পড়া শুনেছে আশ্চর্য গেছে গা, কই পাইলা? মার পেটের ভিতরে শিখছে। বোঝা গেল উস্তাদও বুঝলে সব ছাত্ররা কয় সর্বনাশ, এই লোকটা কোনো সাধারণ ব্যক্তি নয়। আর ওনার সম্মানার্থেই বলা হয়েছে তাফাসসাহু লিওয়ালিল্লাহ, আল্লাহর ওলি আসছে, বসার ব্যবস্থা কইরা দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ যুবক ভাইরা, এ মুরব্বি বাবাজিরা গো, আস্তে আস্তে আমার গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী বড় হইতে লাগলেন, আস্তে আস্তে বড় হইতে লাগলেন। প্রায় 18 বছর হয়ে গিয়েছে, মায়ের বয়স কিন্তু 78 বছর হয়ে গিয়েছে। এর আগে বাবা কিন্তু দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আবু সালেহ মুসা জঙ্গি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। উনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার আগে উম্মুল খায়ের ফাতেমা ওনার বিবির কাছে 40টা স্বর্ণের দিনার রাইখা গেছে। রে উম্মুল খায়ের ফাতেমা, এই স্বর্ণ মুদ্রাগুলো আমি তোমার জন্য রেখে গেলাম, আমার সন্তানের এলমে দ্বীনের কাজের জন্য এই স্বর্ণ মুদ্রাগুলো ব্যবহার করবা। উম্মুল খায়ের ফাতেমার কাছে 40টা দিনার রাইখা গিয়েছেন। গাউসে পাকের আব্বা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছেন। গাউসে পাকের বয়স 18 বছর হয়ে গেছে।
গাউসে পাকের আব্বা দুনিয়াতে নাই, সংসারের ছেলে হিসেবে পুরা পরিবারের দায়িত্ব পইরা গেছে আব্দুল কাদের জিলানীর কাঁধের উপরে। এবার আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন সইনা নেন। একদিন যখন সংসারের চাপে উনি ওনার গরু গাভীগুলো রাস্তা দিয়ে হাইটা হাইটা নিয়ে যাইতেছেন, আমার গাউসে পাক পিছনে পিছনে যায়, গরুগুলো সামনের দিকে যায়। আব্দুল কাদের জিলানী গরুগুলোকে লইয়া সামনের দিকে যাইতেছে। যাইতে যাইতে কিছু দূর সামনে যখন গেছে গো, আমার গাউসে পাক তাকায়া তাকায়া দেখে রে বাবা এই গরু গাভীগুলো পিছনে পিছনে গাউসে পাকের দিকে তাকায়, পিছনে পিছনে গাউসে পাকের দিকে তাকায়, গাভী হইয়া গাউসে পাকের দিকে তাকায়, চারি পায়া জানোয়ার হইয়া আমার গাউসে পাকের দিকে তাকায়, চারি পায়া জানোয়ার গাউসে পাকরে চিনি। দুই টেঙ্গা কিছু বিয়াদবে রাসূল আছে, দুশমনে রাসূল আছে, দুশমনে ওলি আছে, তারা গাউসে পাককে চিনে না, তারা মঈনুদ্দিনকে চিনে না, তারা বাইজিদ বুস্তামিরে চিনে না, তারা আমানত শাহরে চিনে না, তারা তাহের শাহ হুজুর কেবলাকে চিনে না, তারা দেখা যায় তৈয়ব শাহ হুজুরকে চিনে না। এই জন্য তাদের বিরুদ্ধে আঙ্গুল তুইলা কথা কয়। এ যুবক ভাই, আমার গাউসে পাকের দিকে পিছনে পিছনে তাকায়, তাকায়া তাকায়া আজকের এই মাহফিলের কাজা মোহাম্মদ ইসমাইল হুসাইন আল কাদরি হুজুর কেবলারে তারা চিনে না। না চিনার কারণে ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলে। গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী দেখতেছেন গরুগুলো কেন তাকাইতেছে, এইভাবে তাকাইতেছে। এবার শুধু তাকাই না রে বাবা, তাকায়া তাকায়া গরুগুলো ডাইকা বলে, ইয়া আব্দুল কাদির মালি হাজা খুলিকতা ওয়ালা বিহাজা উমিরতা। ও গাউসে পাক আব্দুল কাদের, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই কাজের জন্য সৃষ্টি করেন নাই এবং আমার আল্লাহ এই কাজগুলো করার আদেশে আপনাকে করেন নাই। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন আল্লাহু আকবার। বন্ডরা করগ যত বন্ডামি, বল শত্রুরা করগ যত দুশমনি, বল বন্ডরা করগ যত বন্ডামি, শত্রুরা করগ যত নি তুমি গাউসলা জাম লাসানি, তুমি গাউসলা জাম লাসানি, হে আব্দুল কাদের জিলানী, হে আব্দুল বন্ডরা করগ যত বন্ডামি, শত্রুরা করগ যত দুশমনি, তুমি গাউসলা জাম লাসানি, তুমি গাউসলা জাম। হে আব্দুল কাদের জিলানী, হে আব্দুল কাদের তাজে গাউসিয়াতে তোমার মাথায় পরিয়ে দিয়েছেন নবী মুস্তাফাই, বলো না তাজে গাউসিয়াত তোমার মাথায় পরিয়ে দিয়েছেন নবী মুস্তাফাই, তাজে গাউসিয়াত তোমার মাথায় পরিয়ে দিয়েছেন নবী মুস্তাফাই। রাসূলের দেয়া সেই ক্ষমতায়, বলো না রাসূলের দেয়া সেই ক্ষমতায়, ওলি কুলের তুমি শিরোমণি, হে আব্দুল কাদের জিলানী, বল বন্ডরা করগ যত বন্ডামি, শত্রুরা করগ যত হনে, তুমি গাউসলা জাম লাসানি, তুমি গাউসলা জাম। হে আব্দুল কাদের জিলানী, হে আব্দুল কাদের। গভীর মনোযোগ যুবক ভাইরা, কে আরবি ভাষায় কথা কয়? বুঝলে গেছে কে আরবি ভাষায় কথা কয়? পারস্যের ভাষা কিন্তু ফার্সি, কিন্তু আরবিতে কথা বলতেছেন গুরু।
বাংলা ভাষায় না, ইংরেজি ভাষায় না, ফার্সি ভাষায় না, আরবি ভাষায় কথা বলতেছেন। ইয়া আব্দুল কাদের, হে আব্দুল কাদের, মা লিহাজা খলিকতা, আল্লাহ আপনাকে এই কাজের জন্য সৃষ্টি করেন নাই, ওয়ালা বিহাজা উমিরতা, এবং এই কাজ করার জন্য আল্লাহ আপনাকে আদেশও করেন নাই। হে আমার বন্ধু, এই কথা যখন গাউসে পাক শুনছে গো, গাউসে পাক কয় হায় 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 হায়, গরু আমার সঙ্গে কথা বলতেছে, এই ব্যাপার কি আমি তো বুঝতে পারতেছি না। এবার আমার গাউসে পাক একটা দৌড় মারছে গো, আম্মার কাছে গিয়া ডাইকা বলে, আম্মা, গরু আমার সঙ্গে আরবি ভাষায় কথা বলছে, আম্মার প্রতি মহব্বত রাখতে হবে, আব্বার প্রতি মহব্বত রাখতে হবে। গাউসে পাক হইল সেই সুসন্তান, যেই সন্তানের জন্য মা নিজের জীবনটা পর্যন্ত বিলীন করে দিয়েছেন। বলে হুজুর কেমনে ৭৮ বছর হইয়া গেছে, মা একেবারে দুর্বল হইয়া গেছে, এরপর ডাইকা বলতেছেন, আপু তোমাকে মাদ্রাসার মধ্যে যাইতে হবে, এলমে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরে উনি তো মাদারজাত ওলি আল্লাহ, আলেল বয়াল মানে এলমটা হইল দুই প্রকার। এক প্রকার এলম হলো কুরআন সুন্নাহ ইজমা কিয়াসের এলম, আর এক প্রকার এলম হলো তরিকতের এলম। হুজুরে বলেন ঠিক কি না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এলেম কয় প্রকার? একটা হলো মাদ্রাসায় গিয়ে যে এলেম অর্জন করা হয় এই জ্ঞান, আরেকটা হলো আধ্যাত্মিক জগতের জ্ঞান, একটা হলো জাহের, আরেকটা হলো বাতিল, একটা হলো শরীয়তের, আরেকটা হলো তরিকতের। আপনি যদি পরিপূর্ণরূপে পূর্ণাঙ্গ মুসলমান হতে চান, এলমে শরীয়তের পাশাপাশি এলমে তরিকতের জ্ঞান অর্জন করতে হবে, তাহলে আপনি কামেল হবেন। আর যদি শরীয়তের পাশাপাশি তরিকতের কোনো জ্ঞান তোমার মধ্যে না থাকে, তাহলে তুমি পরিপূর্ণ হবে না। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত যত দল আছে সব হলো নাকিস, আর কামেল হলো সুন্নি মুসলমান। ঠিক কি না বলুন? কথা কি বুঝতেছেন আমার? নামাজের দাম নাই, রোজার দাম নাই, হজের দাম নাই, যাকাতের দাম নাই, যদি তরিকতের এলেম না থাকে। তরিকতের এলেমের দেখা যায় না, এটা ঘরের মধ্যে বৈশা বৈশাও আপনি যদি মুরাকাবা মুশাহাদা করেন, তাইলে আল্লাহর সাথে রসুলের সাথে সম্পর্ক হয়ে যায়। এই করছেন গাউসে পাকের মতন, এই কাজটা করছেন গাউসে পাকের মতন বড় পীর। 40টা বছর পর্যন্ত সারা নামাজের ওযু দিয়ে উনি একেবারে ফজর নামাজ আদায় করছেন। তাহলে বোঝা গেল ঘুম। আর আমরা তো ফুটবলের মতো ঘুমাই গেছেন আপনারা? একটু সাউন্ড দিয়ে, ফাগলাটি নাই আপনারা? ঘুমাই গেছেন গা? আমরা তো ফুটবলের মতো ঘুমাই। এই ঘুম কিন্তু আপনার আমার ক্ষতি করতেছে। ওলি আল্লাহ যারা 3টা গুণ থাকতে হয়, এর মধ্যে একটা গুণ হইল যারা আল্লাহর বন্ধু এরা কম ঘুমায়। তাহাজ্জুদের সময় যখন হয়ে যায়, তারা তখন মাওলার সঙ্গে প্রেমের কালেকশন লাগায়। ঠিক কিনা বলো? গভীর মনোযোগ যুবক ভাইয়ারা, আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী মাকে গিয়ে ডাইকা বলে, আম্মা, গরু আমার সাথে এইভাবে কথা বলেছে। এই মুহূর্তের মধ্যে উম্মুল খায়ের ফাতেমা ডাইকা বলে, এ আব্দুল কাদের গো, তুমি কোন সাধারণ ব্যক্তি না, তুমি তো মাদারজাত ওলি আল্লাহ। শুধু এখানের মধ্যে তোমাকে সীমাবদ্ধ থাকলে হবে না, তরিকতের জ্ঞানের পাশাপাশি এলমে দ্বীনের জ্ঞান তোমাকে অর্জন করতে হইব। কিভাবে, কোন পদ্ধতিতে? কই জিলান শহর তাইকা তুমি জিলান শহর তাইকা তুমি বাগদাদ অভিমুখের মধ্যে রওনা দিতে হবে এলমে দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য। জোরে বলুন আল্লাহু আকবার। এবার আমার গাউসে পাক এলমে দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে বাহির হইবেন। এবার নাই কেবল আব্দুল কাদের আমার কাছে আসো। গাউসে পাক মায়ের কাছে যায়, কই তো তোমার জন্যই আমার জন্য তোমার আব্বা কোনো কিছুই রাইকা যায় নাই, তবে 40টা স্বর্ণ মুদ্রা রাইকা গেছে, 40টা দিনার রাইকা গেছে, এলমে দ্বীনের কাজে লাগবে। এই 40টা দিনার গাউসে পাকের 2টা বগলের মধ্যে, গাউসে পাকের 2টা বগলের মধ্যে রাইকা
সুন্দর কইরা সেলাই কইরা দিয়া দিছে। কয় বাগদাদের দিকে একটা বাণিজ্য কাফেলা যাবে, এই বাণিজ্য কাফেলার সঙ্গে তুমি আব্দুল কাদের জিলানীর মধ্যে চইরা যাইবা। বাগদাদের শ্রেষ্ঠতম একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে যেটাকে বলা হয় নিজামিয়া বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের মধ্যে যেমন সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হইল জামিয়া আহমদিয়া, ঠিক ওই দেশের জন্য সবচাইতে বড় বিশ্ববিদ্যালয় হইল নিজামিয়া বিশ্ববিদ্যালয়। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আব্বাসীয় খলিফাদার এই প্রতিষ্ঠানটা সুন্দর কইরা ভিআইপি শিক্ষক দ্বারা পরিচালিত হয়। এ যুবকের দল কই ছোট ছোট আলেম হইলে হবে না, অনেক বড় জবরদস্ত আলেম হইতে হবে। আর বড় আলেম হইতে গেলে বড় মাদ্রাসায় যাওয়া লাগবে, বিশ্ববিখ্যাত একটা প্রতিষ্ঠানের মধ্যে যাইতে হবে। হ্যাঁ আব্দুল কাদের এই বাণিজ্য কাফেলা বাগদাদ অভিমুখে যেই মুহূর্তের মধ্যে রওনা দিবে, তোমাকে আমি তাদের মধ্যে দিয়া তোমার পথ ধরাইয়া দিব। এবার আব্দুল কাদের জিলানী কয় আম্মা ও প্রাণের আম্মা, আপনার বয়স তো একেবারে ৭৮ বছর হয়ে গিয়েছে। আমার আব্বা দুনিয়ায় নাই, আমার আব্বা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে কবরের মধ্যে চলে গেছে। আপনার বয়স একেবারে বৃদ্ধ, আপনার খেদমত কে করবে, আপনার দেখাশোনা কে করবে, আপনার এই ফরজ দায়িত্বটা কে পালন করবে? এবার মা ডাইকা বলে আব্বু আমার কথা তুমি চিন্তা করিও না, আজকে অনেক যুবক ছেলে তোমরা শুই না নাও, আজকে অনেক যুবক ছেলেরা আছে মা বাবা খুব সুন্দর কইরা মনের মধ্যে আশা নিয়ে বিবাহ করাইছে, 20 বছর 25 বছর হয়ে গেছে। এই 20 বছর 25 বছর হয়ে যাওয়ার পর মা খুব আল্লাহ কইরা সন্তানটারে বিবাহ করাইছে। এই মুহূর্তের মধ্যে সন্তান বিবাহ কইরা মহিলাটার মেয়েটার লইয়া সুন্দর কইরা সংসার চালানোর কথা ছিল, কিন্তু দিন যায় রাত যায়, 2 4 5 মাস 6 মাস যায় না। মায়ের মনে কষ্ট দেই বউয়ের কারণে, বাবার মনে কষ্ট দেই বউয়ের কারণে। এই রকম অসভ্য কিছু মহিলা আমাদের সমাজের মধ্যে আছে কিনা নাই? আছে কিনা নাই বলেন? হায় 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 হায়। আল্লাহ কুরআনে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমি রব্বুল আলামিনের আদেশ তোমরা একমাত্র ইবাদত যদি করতে হয় আমি আল্লাহর করবা। আমি আল্লাহর ইবাদত বন্দেগীর পরে যে কাজটা করবে এটা হলো মা বাবার খেদমত। জোরে করুন, জোরে বলুন কি? মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? জবান করে বলুন চাই কি চাই না? মার মনে কষ্ট দেওয়া যাবে না, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আজকে তো দেখা যায় বউয়ের কথা শুনে ফুটে, মার কথা শুনে না, বাবার কথা শুনে না। বউ যদি কয় আমার জন্য লিপস্টিক লাগবে, কয় অসুবিধা নাই 1 ডজন নেবো, আমার জন্য গাল ফালিশ লাগবো, কয় নিয়ে আসবো, টেনশনের কোনো কারণ নাই। ওই দিক দিয়ে মা যদি কয় আব্বু মাঘ মাসে শীত, এই শীতের মধ্যে আমার অনেক কষ্ট হয়, আমাকে একটা চাদর কিনা দাও না, কয় আগেরটা দিয়া পুরানটা দিয়া চালাইলাও। এরকম সন্তান আমাদের সমাজে অভাব নাই, আছে কিনা নাই? টাকা নাই। আব্বা যদি কয় বাবা 1 বিড়া পান আনিস, কয় বাধ্য পান খাওয়া, বাধ্য পান খাইলে ক্ষতি আছে, বিড়ি খাইলে ক্ষতি আছে, হেইটা খাইলে ক্ষতি, হেইটা খাইলে ক্ষতি। বাপে যেটা কয় মা যেটা কয় এটা শুধু দেখা যায় দোষ আর দোষ, আর বউয়ে যেটা কয় এটা বালা। এই জন্য আমি অনেক সময় একটা গান গাই, কইতাম নি জন্মদাতা পিতা মাতা কথা কইলে শুনে না, ঘরের বউয়ে কইলে কথা না রাখিলেও পারে না রে, না রাখিলেও পারে না। জন্মদাতা পিতা মাতা কথা কইলে শুনে না, ঘরের বিবি কইলে কথা না রাখিলেও পারে না রে, না রাখিলেও পারে না।
ইজ্জত যাইব আসল কথা কইলে, কত কি দেখলাম কলির কালে, আমি কত কি দেখলাম কলির কালে। জামানার হাল ভালো না, কারো কথা কেউ শোনে না, জামানার হাল ভালো না, কারো কথা কেউ শোনে না, যার যার ইচ্ছা মতো চলে, কত কি দেখলাম কলির কালে। কথা কোন ঠিক না বেঠে, ঠিক না বেঠে? বাবা, মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। নামাজ রোজা হজ যাকাত যা কিছু করছো, একবার যদি মায়ের মনে কষ্ট দাও আর মা যদি চোখের পানিগুলো ছাইরা আল্লাহর কাছে কান্না শুরু করে দেয়, তোমার জীবনের সমস্ত নামাজ বরবাদ হয়ে যাবে। কথা বলুন, ঠিক না বেঠে? গভীর মনোযোগ যুবক ভাইয়ারা, আমার গাউসে পাক ডাইকা বলে, আম্মা, ও প্রাণের আম্মা গো, আপনি তো এখন বৃদ্ধ হয়ে গেছেন, আপনাকে দেখবে কে? কই আমারে দেখবে আমার আল্লাহ, টেনশনের কোনো কারণ নাই। আমি তোমাকে বলছি তুমি বড় আলেম হইতে হইবে। মা কত ত্যাগ স্বীকার করতেছে সন্তানটাকে আলেম বানানোর জন্য। বাবা আগে ত্যাগ স্বীকার কইরা 40টা দিনার দিয়ে দিয়েছেন, আমার সন্তান এলমে দিনের জন্য বের হয়ে যাবে, এই সন্তানের পড়াশোনার জন্য কাজে লাগবো। আজকে দেখা যায় ভালো রাস্তার মধ্যে টাকায় আমরা ব্যয় করতে রাজি না, আজকে মাদ্রাসার মধ্যে পড়াইতে রাজি না, কিন্ডারগার্টেন বানানোর, কিন্ডারগার্টেনে ভর্তি করার জন্যই আমরা পাগল। একটা মাদ্রাসার ছেলে যদি প্রাইভেট পড়ে, যদি 500 টাকা মাসে দেওয়ান লাগবে, সর্বনাশ, হুজুর দেখা যায় ইহানো জ্বালালিতেছে। কথা কন। আর একটা সন্তান একটা সাবজেক্ট পড়ে গণিত টিচারের কাছে মাসে বেতন 3000, এর মধ্যে 30 দিন না 20 দিন বা 25 দিন একটা সাবজেক্ট পড়ায় 3000 লাগবে। আর একটা সাবজেক্ট পড়লে আরো 3000, ইংলিশ পড়লে আরো 3000, বিজ্ঞান যদি বুঝতে হয় দেখা যায় আরো 3000। দেখা যায় ওই দুনিয়ার এলেম অর্জনের জন্য লক্ষ লক্ষ টাকা, ডাক্তার বানানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে রাজি আছে, কিন্তু ইলমে দ্বীনের জ্ঞান চর্চার জন্য যদি মাদ্রাসার মধ্যে ভর্তি করা হয় দেখা যায় বেতন দিতেই পারে না। এটা আসেনি, বেতন দিতে রাজি না। কথা বলুন, ঠিক না ঠিক? গভীর মনোযোগ যুবক ভাইরা, আমার গাউসে পাকের জন্য 40টা স্বর্ণের দিনার দিয়ে গিয়েছেন আব্বাজান। এবার দেখা যায় গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রওনা দিবে। বন্ধুরে আমার, ও যুবকের দল, আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রওনা দিয়েছেন বাগদাদের বাণিজ্য কাফেলার সঙ্গে। যাইতে 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 হামাদান পার হইয়া একটু সামনের দিকে যাওয়ার পর গাউসে পাক সহ দেখা যায় অনেক মানুষ ছিল বাণিজ্য কাফেলার সঙ্গে। তা একটা বিপদের মধ্যে পড়ে গিয়েছে, ভয়ঙ্কর একটা বিপদ। 60 জন একটা ডাকাত দলের বাহিনী গাউসে পাক সহ এই বাণিজ্য কাফেলাকে অ্যাটাক কইরা পালাইছে। যাদের হাতে যা কিছু ছিল সব কিছু ছিনাইয়া লইয়া গেছে। এবার গাউসে পাকের কাছে গিয়ে ডাইকা বলে, তোমার কাছে কি আছে দিয়ালা? কই আমার কাছে 40টা দিনার আছে। কই টিটকারি করতে আইছো আমাদের কাছে? টিটকারি মস্কারি বুঝি করতেছো? কয় না, টিটকারি করি না, 40টা দিনার আছে। আব্দুল কাদের জিলানীকে দইরা ওই ডাকাত দলের সর্দারের নাম ছিল আহমদ বদবী, আহমদ বদবীর কাছে নিয়ে গেছে। কয় লিডা, এই ছেলেটা কই 40টা দিনার নাকি ওই ছেলেটার সঙ্গে আছে, এবার আমরার সঙ্গে টিটকারি করে। এবার আহমদ বদবী কয় ঠিক আছে আমি জিজ্ঞেস করি। এবার ডাইকা বলে, হে আল্লাহর বান্দা, ব্যাপার কি তোমার কাছে আসলে 40টা দিনার আছে নাকি? বলে হ্যাঁ আছে। কয় তাকলে দেখাও দেখি। এবার বগলটা এইভাবে হাতটা তুইলা ধরছেন, দেখতেছেন দুইটা বগলের মধ্যে দেখা যায় সেলাই করা 40টা স্বর্ণের দিনার ওই জায়গার মধ্যে ঝুলাইয়া দিয়া দিছে আম্মা। এবার আহমদ বদবী ডাইকা কয়, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, আপনি যদি অস্বীকার করতেন তাহলে তো আপনাকে আমরা চাইরা যাইতাম, কিন্তু আপনি কেন বললেন আপনার সঙ্গে 40টা স্বর্ণের দিনার আছে? কয় আমার আম্মা বইলা দিয়েছে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে যেন মিথ্যা কথা না বলি। আমার আল্লাহ, আমার আম্মা আমার শিখাইছে আমি যেন মিথ্যা কথা না বলি। আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, ভবিষ্যতেও বলবো না, এই জন্য সত্য কথাটা বলে দিয়েছি।
আল্লাহর নবীও কয় আশিদকু ইউদি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস কইরা দেয়। আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী ডাইকা বলেন, এই জন্যই আমি সত্য কথা বলে দিয়েছি। এবার আহমদ বদবী ডাইকা বলে, আমার সাথীরা জীবনে কোনোদিন এই মাপের মানুষ আর পাই নাই। এই ছেলেটা মায়ের কথা রাখতে গিয়া মিথ্যা কথা বলে নাই, আর আমরা আল্লাহর কথা অমান্য কইরা সদাই সর্বদাই কত মিথ্যা কথা বলি। আজকে থেকে আর মিথ্যা কথা বলা যাবে না। হ্যাঁ আব্দুল কাদের, আমরা আর দেরি করতে চাই না। আহমদ বদবী 60 জন ডাকাতদেরকে লইয়া আমার গাউসে পাকের হাতের মধ্যে হাতটা রাইখা জীবনের জন্য তওবা করছে। আর জীবনে কোনোদিন চুরি করব না, আর জীবনে কোনোদিন ডাকাতি করব না। হ্যাঁ আমার গাউসে পাক আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন রোজা ছাড়ব না। বাহজাতুল আসরার কিতাবের মধ্যে আসছে ওই 60 জন ডাকাইতই দেখা যায় এরপর এক একজন আল্লাহর ওলি হইয়া গেছে গাউসে পাকের ফয়েজ পাইয়া। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কুরআনে তেবাকা বন্ধুর নামের মিহিম দ্বারা করেছেন মক্কা। পৃথিবীর প্রথম ঘর কুরআনে তেবাকা বন্ধুর নামের মিহিম দ্বারা করেছেন মক্কা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সিল্লায়া বলেন সবাই আল্লাহু আকবার। এই হলো ছাত্র জীবনে এখনো গিয়া পড়ছে না মাদ্রাসায়, ইহানই 60 জনকে তওবা করায়া দিয়া আল্লাহর ওলি বানাইছে। উনি হইল গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার। গাউসে পাক আল্লাহু আকবার। ইয়া গাউসুল আজম দস্তগীর। আমার যুবক ভাইরা শুধু এখানেই নয়, গাউসে পাক আস্তে আস্তে ইলমে দ্বীনের জ্ঞান অর্জন কইরা এবার দেখা যায় যত দলের সঙ্গে যাদের সঙ্গে বাহাস করেন, মুনাজারা করেন, গাউসে পাকের সঙ্গে কেউ পারে না। কথা কোন ঠিক না ঠিক? জবান খুলে বলুন ঠিক না ঠিক? একদিন আমার গাউসে পাকের কাছে 13 জন খ্রিস্টান পাদ্রী আইছে। কয়জন? পাদ্রী 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 খ্রিস্টান পাদ্রী বলা হয় খ্রিস্টানদের মধ্যে যারা বড় বড় আলেম, এডেনতে কো পাদ্রী। 13 জন খ্রিস্টান পাদ্রী আসছে কেন জানেন? গাউসে পাকের সঙ্গে বাহাস মুনাজারা করার জন্য। আয়েশা ডাইকা বলে, হে আব্দুল কাদের, আমরা নাকি তা দেখা যায় ইমাম দাবি করুন, গাউসুল আজম দাবি করুন, আপনাদের সঙ্গে আমাদের কিছু কথা আছে। কই না, আমি তো বলি না, আমাকে মানুষে বলে আমার গাউসুল আজম। ঠিক আছে, আপনার সঙ্গে কিছু কথা আছে ইম্পর্টেন্ট, আপনাদের সঙ্গে আমরা বসবো। আমরা 13 জন আইছি। কয়জন? আর গাউসে পাক কয়জন? আমার ভাই শহীদুল্লাহ বাহাদুরের সঙ্গে আর আইছে কয়জন? 2 জন। আর শহীদুল্লাহ বাহাদুর কয়জন? 1 জন। ডিবেটের মধ্যে বসছে, ফানি খাওয়ায় ছাড়ছে, ফানি খাওয়ায় ছাড়ছে। শেষ পর্যন্ত দেখা যায় কথা আর বাইরে না, স্মৃতিশক্তি নাই। বাদাম খাই, একটু আমার বাইক হয়ে গেছে না, বাদাম খাই বেশি বেশি স্মৃতিশক্তি বাড়বো। তাহলে যারা ইমানদার তাদের সঙ্গে বেঈমানরা কখনো পারে না। এরা একাই 100। কথা বলো ঠিক না বেটি? গাউসে পাক ওনার কাছে 13 জন খ্রিস্টান পাদ্রী আয়েশা ডাইকা বলে, আপনার সাথে একটা বিষয় নিয়ে আমাদের দ্বন্দ্ব। বলে কি বিষয়? আপনি কই না আপনার নবী শ্রেষ্ঠ নবী, আর আমরা কই আমার নবী শ্রেষ্ঠ নবী।
খ্রিস্টানরা কারে মানে? ঈসা নবীরে। কারে? ঈসা আলাইহিস সালাম রে। আচ্ছা ঠিক আছে, একটা বিষয় লয়, বিষয় কিটা? একটা মাত্র বিষয়। তোমরা বলতেছো তোমাদের নবী শ্রেষ্ঠ নবী, আর আমি আব্দুল কাদের জিলানী আগেও কইছি এখনো কই, দলিল দিয়েও প্রমাণ করে দেব আমার নবী শ্রেষ্ঠ নবী। কেমনে? কেমনে জানতে চাও? আমি হেমনই বইলা দিব। তবে বহাসে মোনাজারে বসার আগে আমি জিজ্ঞেস করব, তোমাদের নবী ঈসা পয়গম্বরকে তোমরা কেন শ্রেষ্ঠ নবী বলো? আমার কাছে জানো। আমাদের নবী ঈসা পয়গম্বর শ্রেষ্ঠ নবী এই জন্য, কারণ উনি মরা মানুষে একেবারে কবর থেকে জিন্দা কইরা দেখাইতো। সুবহানাল্লাহ। কই এটা ছিল ঈসা নবীর মুজেজা। ঈসা নবীর মুজেজা মরা মানুষে কবর থেকে জিন্দা করে দেখাইতো। এটা হইছে ঈসা নবীর শান। এর লাগি আমার নবীর উপরের নবী কোন যাইতো না। ও আচ্ছা আচ্ছা, এখন আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী উনি ডাইকা বলতেছেন, শোনেন আপনাদের নবী ঈসা নবী যখন মরা মানুষে জিন্দা করতো, কি বলে জিন্দা করতো? কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, এই কথা বলে কবর থেকে মানুষগুলোকে জিন্দা করতে। কামনের নবী জীবনও একটা মানুষে জিন্দা করে দেখাইছে না। সুতরাং আহনের নবী আমদার নবীর থেকে ছোট নবী। গাউসে পাকের জালালি হালত এসে গেছে। সুবহানাল্লাহ। পাওয়ার আছে কিনা নাই? ওরে আল্লাহদের পাওয়ার আছে কিনা নাই? কম না বেশি? জোরে বলুন, কম না বেশি? ওলি আল্লাহদেরকে ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ যদি ক্ষমতা দিয়ে থাকে, তোমার কেন এত এলার্জি? তাহলে তুমি বোঝা গেল ওলি আল্লাহদেরকে মানতে চাও না। আমরাও তোমাদেরকে মানতে চাই। গভীর মনোযোগ যুবক ভাইয়েরা, আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে, তোমরা বলতেছো তোমাদের পয়গম্বর ঈসা নবী মরা মানুষে জিন্দা কইরা দেখাইতো, এই জন্য ওনাকে তোমরা শ্রেষ্ঠ নবী বলছো। আর আমাদের নবী যে মরা মানুষে জিন্দা কইরা দেখাইতো, এটার হাকিকত তো তোমরা জানো না, এই জন্যই তোমরা বুঝো না। জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের নবী মরা মানুষে জিন্দা করছে নি? সামান্য একটু ওয়াজ করছে গাউসে পাকে, একটু ওয়াজ। শুনেন, আমার নবী যখন জাবেরে খন্দকের ময়দানে গেছে, খন্দক খনন করতেছে, নবীজির সাথে ছিল 1000 সাহাবীরা। কয় হাজার? 1000 সাহাবী। জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর একজন প্রিয় সাহাবী। তো ওনার বাড়ির কাছে আল্লাহর নবী খন্দক খনন করতেছেন, পরীক্ষা খনন করতেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলার ওয়াইফে কইতেছেন, স্বামী গো, রহমাতাল লিল আলামিন নবী আসছে, আমার বাড়িতে যদি কদম রাখতো তাহলে আমি কিছু মেহমানদারি করতাম, খাবার দাবার খাওয়াইতাম। সুবহানাল্লাহ। এখানকার লম্বা একটা ওয়াজ আছে, আমি একটু সংক্ষেপে কইতাম নি। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা গিয়া আমার নবীরে সংবাদ দিছে, কই শুধু নবী এবং নবীর সঙ্গে 8-10 জন। কারণ ওনার ঘরের মধ্যে দেখা যায় 1 কেজি আটার মতো হবে, আর দেখা যায় একটা বকরি আছে, একটা কাশি আছে। একটা কাশি আর কয়জনে খাইতে পারবো? কয় 8-10 জনের ব্যবস্থা আপনি কইরা নবীকে বললেন 8-10 জন নিয়ে চলে আসতো। এর উপরে তো আমার সামর্থ্য নেই, খাওয়াইতে পারবো না। আর নবীর সঙ্গে সাহাবীরা কয়জন? জোরে বলুন কয়জন? গভীর মনোযোগ বন্ধু, ও মুরব্বি বাবাজি রাগু, আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন বলছে আমাদের নবী ঈসা পয়গম্বর মরা মানুষে জিন্দা কইরাছে, আমার গাউসে পাক ডাইকা বলে আমার নবীও করছে। এবার ওয়াজ করতেছেন আমার গাউসে পাক, এ আমার মুরব্বি বাবা জিরারি, ও যুবকের দল, আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমার নবীর একজন সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে গিয়া দাওয়াত দিছে, নবীরে দাওয়াত দিছে জাবেরের বাড়িতে খাবার খাওয়ার জন্য। আমার নবী রহমাতাল লিল আলামিনকে এইটাও বইলা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী মাত্র 10 জনের একটা কাফেলা
লইয়া আমার বাড়ির মধ্যে যাইবেন, কারণ আমার ঘরের মধ্যে মাত্র 1 কেজি আটা আছে আর একটা মাত্র বকরি আছে। এই 10 জনের বাহিরে তুই আমি কাউকে খাওয়াইতে পারবো না। কিন্তু আমার নবী রহমাতাল লিল আলামিন কয় দাওয়াত আমি গ্রহণ করলাম, জাবের তুমি বাড়ির মধ্যে যাও। আমার নবী প্রায় 1000 সাহাবায়ে কেরামগণকে লইয়া ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা ওর বাড়ির মধ্যে চইলা গেছে। জাবেরের বাড়িতে যাওয়ার পর জাবেরের বিবি ওই দিক দিয়ে আমার নবী রহমাতাল লিল আলামিনে যাইতেছে, আর ওই দিক দিয়ে খাবার পরিবেশনা করার জন্য উনি খাবার প্রস্তুত করতেছে। খাবার প্রস্তুত করতে গিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বইলা ওই কাশিটারে জবাই দিছে। কাশিটা জবাই দেওয়ার পরে ওনার পাশে একটা সন্তান জাবেরের একটা ছেলে এই দৃশ্যটা দেখছে। দেখার পরে যখন কাশিটারে জবাই কইরা নিয়া ওই কাশির গোশতগুলোকে টুকরা টুকরা কইরা রান্নার মধ্যে বসাইয়া দিয়েছে। জাবেরের একটা সন্তান এই দৃশ্যটা দেখা আরেক ভাইকে গিয়া বলে, ও ভাই আমার আম্মা আব্বা এইভাবে একটা কাশি জবাই করছে। এবার জাবেরের দ্বিতীয় সন্তানটাকে যখন এইভাবে বলছে, এবার ডাইকা বলে, ভাইয়া আমার আব্বা কেমনে কাশি জবাই করছে আমার একটু দেখাও না। কই তুমি মাটির মধ্যে ঘুমাও। ছেলেটা মাটির মধ্যে ঘুমাইছে। ওই দিক দিয়া দাঁড়ালো একটা ছুরি, যেই ছুরি দিয়া কাশিটারে জবাই করছে রে বাবা, এই ছুরিটা আইনা ডাইকা বলে, বাবা ভাইয়া এইভাবে গলার মধ্যে লাগাইছে, গলার মধ্যে লাগাইছে। কই জবাই হইছে কেমনে এবার তুমি দেখাও। কই আমার আব্বা এইভাবে জবাই করছে, এইভাবে গলার মধ্যে ছুরি চালাইয়া দিছে। জাবেরের সন্তানের গলা কাইটা বালাইছে। ও যুবকের দল, জবাই গলা গলা তো কাইটা গেছে। সন্তানটা ছুরির নিচ তাইকা চিৎকার দিয়া কান্দি, মা পাকের ঘর তাইকা দূর দিয়া বের হইছে। হায় 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 হইল কি। এবার ঘর তাইকা বের হইয়া দেখতেছে এক ভাই দিয়ার এক ভাইরে জবাই কইরা পালাইছে। যখন এই দৃশ্যটা দেখছে রে বাবা, এবার জাবেরের সন্তান ছুরিটা নিচের মধ্যে বালাইয়া একটা দৌড় মারছে গো। মা পিছনের দিক দিয়া ওই ছেলেটারে দৌড়াইতাছে, আর ওই সন্তানটা দৌড়াইতে দৌড়াইতে ঘরের ছাদের উপরে গিয়ে দাঁড়ায়া গেছে। এ আমার মুরব্বি বাবা জিরারি, ও যুবকের দল, এই সন্তানটা মায়ের ভয় পাইয়া সাত তাইকা নিচের মধ্যে পইরা গেছে। এই সন্তানটাও মারা গেছে। একজন মরছে জবাই হইয়া, আরেকজন মরছে সাত তাইকা পইরা। এরপরও দেখা যায় নবীর প্রেমের কারণে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি এক বিন্দুও মন খারাপ করেন নাই, কারণ কিছুক্ষণের মধ্যে আমার নবী আমার ঘরের মধ্যে আসতেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। ও গো আমার প্রাণের নবী, দেখিতে চাই আপনার নূরের ছবি। বল ও গো আমার নূরের নবী, দেখিতে চাই আপনার নূরের ছবি। জন্ম আমার বাংলাদেশে, বলো না জন্ম আমার দেশে, রেখেছ আমায় পাগল করে। রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় উজাড় করি। হায় হায় বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। আয় হায় উম্মতের কান দারি নবী, তোমার প্রেমের পাগল আমি। বলো না উম্মতের কান দারি নবী, তোমার প্রেমের পাগল আমি। মায়া যদি
নবী লাগে তোমার বলো না মায়া যদি লাগে তোমার নাও না আমাকে আপন করি জবান খুলে বলো আল্লাহু আকবার পিসা হুজুর কি আসতেছে ওলি আল্লাহদের ক্ষমতা বাড়াইছে কে তো আমাকে বলছে ওই হৃদয় বলছে যে আপনি সাবুজুর চলে আসলে একটা শান গাওয়ার জন্য আমরা কি শানের পক্ষে না বিপক্ষে তাহলে আপনারা আমার সাথে কি শান গাইবেন আল্লাহর জিকির পড়বেন জিকির আমরা কি জিকিরের পক্ষে না বিপক্ষে আমরা জিকির চাই কি চাই না তাহলে মহব্বত একটু জিকির পড়ুন আল্লাহ 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 মাইক লো Allah, 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 Allah. মুর্শিদ মাওলা কেবলা কাম্বা কই রইলা রে আমরার ইসমাইল শাহ কেবলা কাম্বা কই রইলা রে বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে মাশাআল্লাহ Allah, 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 মুর্শিদ মাওলা কেবলা কাম্বা কই রইলা রে বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে মাশাআল্লাহ Allah, 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 মুর্শিদি 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 বললে বগবাহাসাইলাম নয়ন জলে ইসমাইল 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 শাহ বললে বগবাহাসাইলাম নয়ন জলে প্রেমের মালা পরাই বললে কই রইলা রে দয়া প্রেমের মালা পরাই বললে কই রইলা রে বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 আমিও কোরআন দি বলে রাই কহদান্দো রেতে ফেলে আজিজিও কোরআন দি বলে রাই কহদান্দো রেতে ফেলে আপন জেনে নাও না করলে তৌলিয়া রে মুর্শিদ আপন জেনে নাও না করলে তৌলিয়া রে বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 মুগু দেহি কাদুক বুঝিবে কে বা মুগু দেহি কাদুক বুঝিবে কে বা এহে মনি বান্ধব নাই রে বান্ধব নাই বান্ধব নাই রে মাশাআল্লাহ মুর্শিদি বিনে বান্ধব নাই বান্ধব নাই রে মারহাবা আল্লাহ আল্লাহ মুগু দেহি কাদুক বুঝিবে কে বা মনি বান্ধব নাই রে বান্ধব নাই বান্ধব নাই রে ইসমাইল জাবিনে বান্ধব নাই বান্ধব নাই রে মাশাআল্লাহ জবান খুলে মাশাআল্লাহ মারহাবা Allah, Allah, শোইলে স্বপ্নে দেখি তাকে তোমার সনে মুর্শিদ তাকে তোমার সনে স্বপনে বাইঙ্গা জায়গায় উঠি স্বপনে বাইঙ্গা জায়গায় উঠি তোমার না পাহাই রে বান্ধব নাই বান্ধব নাই রে মাশাআল্লাহ
মহাবর্ষা আন্ধার রাইতে তুমি চাঁদের আলো দয়াল গো তুমি চাঁদের আলো ও মহাবর্ষা আন্ধার রাইতে তুমি চাঁদের আলো মুর্শিদ তুমি চাঁদের আলো তোমার ছাদ মুখ দেখিলে আমার তোমার ছাদ মুখ দেখিলে আমার কতই লাগ ভালো রে বান্ধব নাই বান্ধবী নাই রে ইসমাইল সাবির বান্ধব নাই বান্ধবী নাই রে মাশাআল্লাহ জবান খুলে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল বলি নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়ত হুজুর কিবলার আগমন মুর্শিদ কিবলার আগমন পিসাব কিবলার আগমন এই মাহফিলের পক্ষ থেকে সকলে বলি মারহাবা।